একটু খেয়াল করে দেখেন অ্যালাইন লেয়ার যে অপশনটা দেওয়া আছে, অ্যালাইন লেয়ারটা সম্পর্কে একটু জানি। সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে আমরা যে কাজটা করতাম, আমি সিলেক্ট করার পর আমি উইন্ডোজে যেতাম, উইন্ডোজে যাওয়ার পর এখানে একটা অপশন পেতে হচ্ছে অ্যালাইন, তাই না কথাটা? এখানে আপনারা ইউজ করে দেখেন উইন্ডোজের মধ্যে অ্যালাইন নামের কোনো ধরনের অপশন নেই। এখন অ্যালাইনটা যেটা হয় সেটা হচ্ছে উপরে যে আমার পপআপ ইয়াটা আছে, অপশন বারটা আছে, সেখানে আপনার অ্যালাইনটা লেখা আছে, অ্যালাইনের সিস্টেমগুলো দেওয়া আছে। আমি জানি এটা হচ্ছে আপনার টপ অ্যালাইন, এটা হচ্ছে আপনার বটম অ্যালাইন, আর এটা হচ্ছে আপনার সেন্টার। এগুলো সব হচ্ছে ভার্টিক্যালি, কারণ হচ্ছে লম্বাটে যেগুলো থাকে উপর নিচ যেটা থাকে সেটা হচ্ছে আপনার ভার্টিক্যালি, আর পাশাপাশি যেটা থাকে সেটা হচ্ছে হরিজন্টালি। আমার শেপগুলো যেহেতু হরিজন্টালি, সো দ্যাট আমি হরিজন্টালের মধ্যে চলে যাই। এটা হচ্ছে আপনার লেফট অ্যালাইন, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে সেন্টার। আমি যদি এই কাজগুলোকে অ্যাজ ইউজুয়াল ইলাস্ট্রেটরের মতো কাজ করতে চাই, একটু ভালো করে খেয়াল করে দেখেন, অ্যাজ ইউজুয়াল ইলাস্ট্রেটরের মতো কাজ করতে চাই, এটা আমি করলাম, করার পর এখানে সিলেক্ট করলাম, সরি এখানে আমি সিলেক্ট করলাম সবগুলোকে। সিলেক্ট করার পর যদি আমি অ্যালাইনে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন আমার এই পাশটা অ্যালাইন হয়ে গেছে। আমি এখন আবার এই পাশে ক্লিক করি, এই পাশে চলে আসবে। কিন্তু ইলাস্ট্রেটরের মধ্যে যে অপশনটা ছিল সেটা হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড, যে অপশনটা ছিল সেটা এখানে প্লে হয় না, এখানে কাজ করে না। শুধু এইটাই না, আপনি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে যে ডিস্ট্রিবিউশনটা আছে সেটা যদি আমি ক্লিক করি, জাস্ট এটার মধ্যে আমার ডিস্ট্রিবিউশনটা হবে অ্যাজ ইউজুয়াল এর মতো। এখানে হচ্ছে আপনার হরিজন্টাল প্লাস ভার্টিক্যাল অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনার ডিস্ট্রিবিউশনটা হতো সেটা হতো। কিন্তু ইলাস্ট্রেটরের মধ্যে আরেকটা সুবিধা পেতাম, সেটা হচ্ছে আমি অ্যাকুরেট একটা পরিমাপ দিতে চাই, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে আমি হাফ ইঞ্চি করে দিতে চাই, তাই তো? এইটা ওইখানে আপনি দিতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি চাচ্ছেন যে আমার ভিতরের যে ফাঁকাটা আছে এখান থেকে এই পর্যন্ত যে ফাঁকাটা আছে সেটা প্রত্যেকটা ঘরের মধ্যে আপনার হাফ ইঞ্চি করে হোক। তো সেক্ষেত্রে হবে একটা, দুইটা, তিনটা ফাঁকা হবে না। আপনাকে যেটা করতে হবে, তিনটা ফাঁকা যেহেতু করতে হবে, আমাকে এখানে একটা রেক্টেঙ্গুলার নিতে হবে। রেক্টেঙ্গুলার নিয়ে এখানে আমি একটা রেক্টেঙ্গুলার নিয়ে নেই, সরি এখানে একটা রেক্টেঙ্গুলার নিয়ে নেই। রেক্টেঙ্গুলারটা আপনার হচ্ছে আপনার যেহেতু প্রত্যেকটার মধ্যে হাফ ইঞ্চি করে দিতে চাচ্ছি, আমি এখানে 1.5 ইঞ্চি নিব। মনে করলাম 1 ইঞ্চি করে নিলাম, 1 ইঞ্চি হলে আপনার কত হলো? 3। 3 সাথে আমাকে অ্যাড করতে হবে হচ্ছে আপনার এগুলোর প্রত্যেকটা পরিমাপ। 3 সাথে অ্যাড করতে হবে প্রত্যেকটা পরিমাপ। যদি আমার এক একটা শেপের যদি পরিমাপটা থাকে, মনে করেন হাফ ইঞ্চি, যে এটা শেপের পরিমাপটা হচ্ছে হাফ ইঞ্চি আছে মনে করেন, এখন হাফ ইঞ্চি যে আছে কি না এটা আমাকে প্রথমে রেডি করে নিয়ে কাজ করতে হবে, বুঝতে পারছি? এখন ওই অনুযায়ী কাজ করে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে আপনার 1.5 ইঞ্চি রেখে দেন হচ্ছে আমি যখন ক্লিক করে সবগুলো সিলেক্ট করে যখন আমি ডিস্ট্রিবিউট করব তখন প্রত্যেকটা হাফ ইঞ্চি করে অ্যাকুরেট ডিসটেন্স হয়ে যাবে। এখানে আপনি ওই অপশনটা পাবেন না যে আমি ইন্ডিভিজুয়াল অর্থাৎ অ্যাকুরেট ডিসটেন্স দিতে যাচ্ছি হাফ ইঞ্চি করে। ফটোশপের মধ্যে এই ওয়েটা নাই। আমাকে যদি কাজ করতে হয় আমাকে এই ডিসটেন্সটাকে আগে রেডি করতে হবে, যে আমার 4 ইঞ্চির মধ্যে সবগুলো আঁকতে হবে। এই জিনিসটা আগে রেডি করে দেন হচ্ছে আমাকে এই কাজটা করতে হবে। আমি এখানে আপনার এই অ্যাকুরেট ডিসটেন্স দেওয়ার কোনো ওয়ে নাই। ঠিক একইভাবে আমি যদি এই কাজটাকে আবার ভার্টিক্যালি করি, সেম টু সেম আমরা জানি ভার্টিক্যালি কিভাবে কাজ করে। আমি যদি এই কাজটাকে আবার ভার্টিক্যালি করি অ্যাজ ইউজুয়াল ইলাস্ট্রেটরের মতো যদি করতে চাই, এখানে আপনার উপর নিচ করি, এখানে আপনার উপর নিচ করি, উপর নিচ করার পরে যদি সবগুলো সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আমি যদি টপ অ্যালাইন করতে চাই টপ হবে, আমি যদি বটম অ্যালাইন করতে চাই বটম হবে, আমি যদি সেন্টার অ্যালাইন করতে চাই আমি সেন্টার অ্যালাইন করতে পারবো। এখানে আপনার এই জিনিসগুলো অর্থাৎ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ইলাস্ট্রেটরের মতো আছে, কিন্তু ইলাস্ট্রেটরের মধ্যে যে অপশনগুলো ছিল আমি অ্যাকুরেট ডিসটেন্সটা দেওয়া, তারপর হচ্ছে আর্টবোর্ডের সাথে ইয়া করা, এগুলো এখানে পাবেন না। এখান থেকে এতটুকুই কাজ করতে হবে। এরপর একটু খেয়াল করে দেখেন, আমি মনে লাস্ট ক্লাসে আপনাদেরকে দেখাইছি লেয়ার লক যে সিস্টেমটা আছে সেটা মনে আপনাদেরকে দেখানো হয়েছে। এরপরে যদি না দেখে এ থেকে আরেকবার দেখায় দেই, সেটা হচ্ছে আমার অনেকগুলো লেয়ার আছে, সেই লেয়ারের মধ্যে যদি আমি লেয়ারগুলো লক করতে চাই, অর্থাৎ আমি এই লেয়ারগুলোর মধ্যে যে কোনো একটা লেয়ারকে আমি এখন আপাতত লক করতে চাচ্ছি, আমি ফটোশপে ইলাস্ট্রেটরে যে লকটা করতাম সেটা হচ্ছে কন্ট্রোল 2 দিয়ে লকটা করতাম, তাই তো? ফটোশপের মধ্যে কন্ট্রোল 2 দিয়ে লক করতাম। এইখানে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনাকে লক করার জন্য ইউজ করতে হবে আপনার এইখানে যে আপনার গাট আছে, কিটা আছে, অর্থাৎ লকটা আছে, এই লকটাকে ইউজ করতে হবে। আপনি যেই লেয়ারটাকে সিলেক্ট করবেন, অর্থাৎ এই লেয়ারটাকে আমি এই মুহূর্তে চাচ্ছি লক করতে, এটাকে সিলেক্ট করে জাস্ট হচ্ছে আপনার এই লকের মধ্যে ক্লিক করবেন, লক হয়ে যাবে। এখন একটা শেপ লক হয়ে গেলে কি সুবিধা আছে অলরেডি আমি বলছি আপনাদেরকে লাস্ট ক্লাসে, আবার বলতেছি। একটা শেপ লক হয়ে গেলে কি হবে, এটার মধ্যে কোনো ধরনের আপনি কোনো কিছু কাজ করতে পারবেন না, যেহেতু এটা আমি সিলেক্ট করতে পারতেছি না, সো দ্যাট এটার মধ্যে আমি কোনো ধরনের পরিবর্তন করতে পারবো না, কালার দিতে পারবো না, শেপের কোনো ধরনের পরিবর্তন করতে পারবো না, শেপটাকে সরায় নিতে পারবো না, কোনো ধরনের ছোট বড় করতে পারবো না, আমি অ্যাজ ইউজুয়াল এটার মধ্যে রাখতে পারবো। আবার যখন প্রয়োজন হবে আমি এখান থেকে
আনলক করে নিতে, জাস্ট এখানে ক্লিক করলে আনলকটা হয়ে যায়। ইলাস্ট্রেটর আর ফটোশপের মধ্যে আনলক আর লকের মধ্যে পার্থক্যটা হচ্ছে এই, ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে যেটা হতো আনলক করতে পারতাম আমি ইন্ডিভিজুয়াল, অর্থাৎ যেটা যেটা প্রয়োজন সেটা আমি আনলক করতে লক করতে পারতাম, কিন্তু আনলক হতো অল আনলক হতো। আর এইখানে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে আনলকও করতে পারবেন, ইচ্ছা করলে লকও করতে পারবেন, যেহেতু আমার লেয়ারগুলো ভিজিবল এখানে। একটু খেয়াল করে দেখেন লক ট্রান্সপারেন্ট পিক্সেল নামের একটা অপশন দেওয়া আছে, সেটা একটু দেখি। আমি একটা ইমেজ নিচ্ছি, একটু ভালো করে খেয়াল করে দেখেন আমার একটা ইমেজ আছে, এই ইমেজটাকে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম এটাকে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর এর আলাদা একটা লেয়ার ওপেন হয়েছে না? আচ্ছা, আমি এই লেয়ারটাকে সিলেক্ট রাখলাম, একটু ভালো করে খেয়াল করে দেখেন এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, প্লাস হচ্ছে আমার এখন সিলেক্টেড হচ্ছে শুধু ইমেজটা, তাই তো? এখন আপনি কন্ট্রোল ব্যাকস্পেস অথবা অল্টার ব্যাকস্পেস দিয়ে আপনি যখন এখানে পেস্ট করছেন, কালারটা পেস্ট করছেন, একটু খেয়াল করে দেখেন আমার টোটাল লেয়ারের মধ্যে কালারটা চলে আসছে, খেয়াল করছেন? আমার টোটাল লেয়ারটার মধ্যে কালারটা চলে আসছে, কিন্তু আমি তো দিতে চাচ্ছিলাম শুধু আমার যে এখানে ইমেজটা আছে সেখানে, কারণ এটা সিলেক্টেড এতটুকু, তাই তো? অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটতেছে সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট পিক্সেল হচ্ছে এইটা, এই যে ট্রান্সপারেন্সি যে অপশনটাকে বলে এটা হচ্ছে ট্রান্সপারেন্সি অপশন। এই যে প্রত্যেকটা ঘর হচ্ছে এক একটা পিক্সেল, বুঝতে পারছি? প্রত্যেকটা ঘর হচ্ছে এক একটা পিক্সেল। আপনি যদি এই পিক্সেলটাকে লক করতে চান তাহলে হচ্ছে ট্রান্সপারেন্ট পিক্সেলের মধ্যে ক্লিক করে এটাকে আপনি লক করতে পারবেন। এখন যদি আমি কালার ইউজ করি, অল্টার ব্যাকস্পেস ইউজ করি, একটু খেয়াল করে দেখেন শুধু ইমেজটার মধ্যে আসতেছে, বাকিগুলোর মধ্যে আসবে না। কিন্তু এই লকটা যদি না থাকতো, অল্টার ব্যাকস্পেস ইউজ করলে বা কন্ট্রোল ব্যাকস্পেস ইউজ করলে দেখেন ফুলটার মধ্যে আপনার চলে আসতেছে। এইটা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে ইয়াটা আছে পিছনে যে ট্রান্সপারেন্ট পিক্সেল অপশনটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি লক করতে চান তখন আপনি এটাকে লক করে দিতে পারেন। এখন এটা কোথায় ইউজ করবেন আপনি সাধারণত, আপনার কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে আপনি একটা জায়গায় ইমেজ ইউজ করলেন, ইউজ করার পরে মনে হচ্ছে এখানে ইমেজটা ইউজ করার দরকার নেই, এখানে একটা শেপ হলে ভালো, মনে করলেন যে এখানে আমার একটা ইমেজ দরকার নাই, আপনি অনেক সুন্দর করে বসাইছেন, বসানোর পরে মনে হচ্ছে আপনার ইমেজ করার দরকার নেই, আপনার একটা শেপ হলে অনেক ভালো হতো। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এটাকে সিলেক্ট করে ট্রান্সপারেন্ট পিক্সেলটা অ্যাড করতে পারেন, অল্টার ব্যাকস্পেস দিবেন, এটা অ্যাজ ইউজুয়াল শেপের উপর সরি আপনার ইমেজের উপর কালার চলে আসবে, বুঝতে পারছি? আপনি ইচ্ছা করলে এটাকে বড় ছোট করেন, আপনি ইচ্ছা করে বড় করে ছোট করে কোনো ধরনের কালার পরিবর্তন হবে না বা কিছু হবে না, অ্যাজ ইউজুয়াল শেপটার মধ্যে কালারটা পেস্ট হয়ে গেছে। যদি কখন আপনার প্রয়োজন হয় যে আপনি এটা লক ট্রান্সফার করে অর্থাৎ যেখানে ইমেজ ইউজ করছে সেখানে আমি ইমেজ না ইউজ করে আমি কালার ইউজ করতে চাচ্ছি, যেহেতু আমি কাজটা অলরেডি করে ফেলছি, আমি যদি এখন একটা ওয়ে আছে সেটা হচ্ছে আমি লেয়ারটাকে ডিলিট করে ফেলা। এখন আমি চাচ্ছি না লেয়ারটাকে ডিলিট না করে যদি আমি কোনো কালার ইউজ করতে চাই, ঠিক ওই পরিমাণ শেপ, যেহেতু আমাকে ওটাকে ডিলিট করে আবার ওখানে একটা শেপ তৈরি করতে হবে, শেপ তৈরি করে আবার একটু ঝামেলা, আমি ইচ্ছা করলে একটা নেই কালারটা দিয়ে দিতে পারি, বুঝতে পারছি কথাটা? এবার যদি প্রয়োজন হয়, জি ফুল ইয়ারে দিচ্ছে ব্যাকগ্রাউন্ডে যখন আসলো, হ্যাঁ ছোট করে ইয়ারে দিতে রাখা যাবে না শেপটা ভিতরে, এই যে পিছনেরটাকে প্রথমে যখন ওই যে হ্যাঁ আপনি যেটা বলতেছেন আমি লক ট্রান্সপারেন্ট না করে যদি অল্টার ব্যাকস্পেস ইউজ করে এরপরে আপনি এইভাবে চাচ্ছেন, এইভাবে চাইলে দেখেন কি হচ্ছে, বুঝতে পারছেন? টোটাল আপনার যে গ্যাপটা ছিল ট্রান্সপারেন্ট পিক্সেল ছিল টোটালটাই আপনার অ্যাক্টিভ হয়ে গেছে, মানে এটার মধ্যে টোটালটা চলে আসছে। কিন্তু আমার তো এটা টোটাল হচ্ছে আপনার ক্যানভাস, আমি তো টোটাল ক্যানভাসে চাচ্ছি না, আমি চাচ্ছি আমার যে গ্যাপটা ছিল আমি চাচ্ছি ইমেজ যেটা ছিল ওইটার মধ্যে কাজ করতে, বুঝতে পারছি কথাটা? আমি জাস্ট ইমেজটার উপর চাচ্ছি, আমি যে টোটালটার মধ্যে চাচ্ছি না। এখন টোটাল করতে গেলে আপনাকে এটা আবার রিসাইজ করতে হবে, তাহলে এর থেকে ভালো ইজিলি আমি একটা ওয়ে আছে আমি করে ফেলতে পারি। এটা হলো ট্রান্সপারেন্ট পিক্সেল। এরপর একটু খেয়াল করে দেখেন লেয়ার মাস্ক এবং ক্লিপিং মাস্ক নামের একটা অপশন দেওয়া আছে। এই লেয়ার মাস্ক ক্লিপিং মাস্কটা আমরা সবার লাস্টে দেখব। এরপরে আছে দেখেন লিংকিং গ্রুপ লেয়ার। অলরেডি আমরা গ্রুপ কিভাবে করতে হয় সেটা জানি, আমি এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে আমি একটা কি করতেছি, শেপ তৈরি করতেছি, আরেকটা শেপ তৈরি করলাম, এখানে আরেকটা শেপ তৈরি করলাম, কালারটা চেঞ্জ করে দেই, এখানে আরেকটা লেয়ার আরেকটা গ্রুপ লেয়ার তৈরি করলাম, শেপ তৈরি করলাম, এটা কালারটা আরেকটু চেঞ্জ করে দেই, এখানে আমি আরেকটা করলাম, এটারও কালারটা চেঞ্জ করে দেই। আচ্ছা, এই যে কালারগুলো চেঞ্জ করলাম, চেঞ্জ করার একটা কারণ আছে, কারণ হচ্ছে আমি এইগুলোর মধ্যে যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর গ্রুপ করলাম, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি এখানে গ্রুপ করতেছি, কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করতেছি। গ্রুপ করার পর আমি যদি এখানে মুভ করতে যাই ছুটে যাচ্ছে, তাই না? আমি জানি আমাকে এখন যেটা করতে হবে,
আমার গ্রুপটাকে সিলেক্ট রেখে এইটাকে সিলেক্ট রেখে আমাকে এখানে গ্রুপ সিলেক্ট করতে হবে, লেয়ারের জায়গায় গ্রুপ সিলেক্ট করতে হবে। গ্রুপ সিলেক্ট করলে দেন হচ্ছে আপনার গ্রুপ হয়ে যেটা মুভ হবে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে লিংক কথাটা কেন ইউজ করা আছে বা লিংকিং যে অপশনটা কেন ইউজ করা আছে সেটা একটু দেখি। সেটা হচ্ছে আপনি এইটাকে ধরলেন, সাথে হচ্ছে এটাকেও ধরলেন, এই শেপটাকেও ধরলেন, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এই তিনটাকে ধরলাম, ধরে আমি গ্রুপ করতে চাচ্ছি। এখন গ্রুপ না করে আপনি ইচ্ছা করলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে লিংক করতে পারেন। লিংকটা কিভাবে করে, আপনি যেই কয়েকটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আমার যে লেয়ার প্যানেলটা আছে একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমার যে লেয়ার প্যানেল আছে, লেয়ার প্যানেলের নিচে লিংক নামের একটা অপশন দেওয়া আছে, এটাকে যদি আমি ক্লিক করে ফেলি, ক্লিক করে ফেললে এরপর কি হবে একটু খেয়াল করেন। এখন আমি যদি এটাকে মুভ করি, অ্যাজ ইউজুয়াল গ্রুপের মতো এটা মুভ হবে, অ্যাজ ইউজুয়াল গ্রুপের মতো আমি মুভ করতে পারবো। আমার যদি ইচ্ছা হয় যে আমার এই জিনিসটাকে লিংক ছুটে ফেলা দরকার, এটাকে সিলেক্ট করে আপনি লিংকের মধ্যে ক্লিক করেন, এটা আবার ছুটে যাবে। আবার দেখেন এখন যদি ড্র্যাগ করি, দুইটা আপনার একসাথে সিলেক্ট হচ্ছে। এখন আপনার কোশ্চেন থাকতে পারে তাহলে লিংক আর গ্রুপের মধ্যে পার্থক্যটা কি? লিংক আর গ্রুপের মধ্যে পার্থক্যটা হচ্ছে আপনি যদি গ্রুপ করেন, নাম্বার 1 হচ্ছে এটা ভিজিবল না। সাপোজ মনে করেন এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি সবগুলো সিলেক্ট করে গ্রুপ করে ফেললাম, আমি কি লেয়ারগুলো দেখতে পারতেছি? লেয়ারগুলো দেখতে পারতেছি না। এখন আমি যদি লিংক অবস্থায় থাকে, আমি লেয়ারগুলো দেখতে পাচ্ছি যে এটার সাথে ও লিংক করা, ক্লিয়ার? এই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি এটাকে ইজিলি মুভ করতে পারবো। এই ক্ষেত্রে আমার এখানে গ্রুপ সিলেকশন আছে না লেয়ার সিলেকশন আছে তাতে কিছু যায় আসে না। এখানে গ্রুপও সিলেকশন থাকতে পারে, লেয়ারও সিলেকশন থাকতে পারে, কোনো সমস্যা নাই। এখানে যদি লিংক করা থাকে অটোমেটিকলি দুইটা একসাথে মুভ করবে। শুধু দুইটা না, আপনি যদি চান 100টাকে লিংক করতে 100টাও করতে পারবেন। তবে হ্যাঁ, গ্রুপ গ্রুপই কাজ করে, গ্রুপ ওয়াইজ কাজ করে, আবার লিংক ওয়াইজ কাজ করে। কিভাবে? আপনি একটা কাজ করছেন, সাপোজ মনে করেন আপনি একটা পত্রিকা কিছু একটা তৈরি করতেছেন, এর মধ্যে আপনি উপরের একটা অংশ ইউজ করছেন। এই উপরের একটা অংশ যে ইউজ করছেন, এটার মধ্যে আপনি লিখা দিচ্ছেন 5টা, কয়েকটা শেপ দিচ্ছেন, কয়েকটা ইমেজ ইউজ করছেন, অর্থাৎ 5-7টা ইউজ করে 8-10টা লেয়ার ইউজ করছেন। এখন আপনি 8-10টা লেয়ারকে ধরে যদি গ্রুপ করে এর একটা নাম দেন, গ্রুপের নাম দেন হেডার। সাপোজ মনে করেন আমি উপরের গ্রুপের নামটা দিলাম হচ্ছে হেডার, বুঝতে পারছেন? হেডার নামের একটা গ্রুপ থাকলো। এতে কি হবে, আপনার টোটাল কাজটা শেষ হওয়ার পর, যেহেতু আমাকে গ্রুপ লেয়ার ওয়াইজ কাজ করতে হয়, এক একটা লেয়ার আমাকে খুঁজে খুঁজে বের করতে অনেক সময় লাগবে। এখন মনে করেন হেডারের মধ্যে আমার ক্লায়েন্ট বললো যে তুমি এক কাজ করো, হেডারের এই লেখাটার পরিবর্তে তুমি অন্য একটা লেখা দাও। আমার লেয়ারগুলো যদি খোলা থাকে, আমার লেয়ারগুলো যদি এভাবে খোলা থাকে, আমাকে কি করতে হবে, একটা একটা করে খুঁজতে হবে, খুঁজে বের করতে হবে যে এই কথাটা হচ্ছে হেডারের মধ্যে আছে। এরপর আমি এটাকে চেঞ্জ করব। যদি আমার একটা গ্রুপ থাকে, ওই গ্রুপের মধ্যে আমি যেটা করতে পারবো, সাপোজ মনে করেন আমি উপরে এইগুলো মিলে 4টা মিলে আমি একটা লেয়ার করলাম, লেয়ার করে কন্ট্রোল জি ইউজ করলাম আর গ্রুপ করলাম, এটার আমার নামটা হচ্ছে হেডার। এখন এটার নাম হচ্ছে হেডার। এখন আপনাকে যদি বলে, আপনার ক্লায়েন্ট যদি বলে যে হেডারের 5 নম্বরে যে তুমি লেখাটা লিখছো, লেখাটা চেঞ্জ করে এই লেখাটা লিখো, আপনি এখন যেটা করতে পারেন, জাস্ট হেডারের মধ্যে ক্লিক করবেন, আপনার লেয়ারগুলো সবগুলো সামনে, আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে চেঞ্জ করে দিবেন, খুব ইজি। কারণ এইখানে যেহেতু আমার প্রত্যেকটা স্টেপে একটা একটা করে ইমেজ লেয়ার ইউজ হয়, তো এইভাবে যদি আমি কাজ করি যে সবগুলো লেয়ার আমি ছেড়ে দিলাম, সবগুলো লেয়ার ছেড়ে দিলে আমার দেখা যাবে 500 600 100 200 300 লেয়ার হয়ে যাবে। এতগুলো লেয়ার থেকে খুঁজে বের করাটা আমার জন্য টাফ হয়ে যাবে, ক্লিয়ার? আমি যদি গ্রুপ ওয়াইজ কাজ করে ফেলি তাহলে খুব ভালো হয়। এই ক্ষেত্রে আপনার গ্রুপটা খুব প্রযোজ্য। আর লিংকটা হবে হচ্ছে, সাপোজ মনে করেন এটার সাথে এটা লিংক করতেছেন বা এটার সাথে এটা লিংক করতে চাচ্ছেন, এরকম যদি কোনো কিছু করতে চান, সেক্ষেত্রে আপনি লিংকটা ইউজ করতে পারেন। দুইটারই সুবিধা আছে আপনার কাছে। এখন আপনি কোনটাকে ইউজ করবেন সেটা আপনার ইচ্ছা। গ্রুপ ওয়াইজ মুভ করতে হলে অবশ্যই আমাকে যেটা করতে হবে, এখানে আমাকে গ্রুপটা সিলেক্ট করে দেন হচ্ছে কাজ করতে হবে। আর যদি আমি লিংক করে রাখি, তাহলে আমার যেটা হবে, একটাকে ধরলেই বাকিটা আমার অটোমেটিক নড়বে যতগুলো লিংক করা আছে, ক্লিয়ার? কিন্তু আমি কেন গ্রুপ করব? গ্রুপ করব এর জন্য যে আমার একটা স্টেপ যখন শেষ, তখন ওই সবগুলো লেয়ার নিয়ে আমি একটা গ্রুপের মধ্যে রেখে দেব, বুঝতে পারছি? যাতে আমার ওইখান থেকে কখনো যদি চেঞ্জ করতে হয়, আমি ইজিলি কাজটা করতে পারি। কারণ ইলাস্ট্রেটরের মধ্যে যেটা করতে পারতাম, এটাকে সিলেক্ট করে এটা সিলেক্ট ইজিলি কাজ করে করতে পারতাম। কিন্তু এখানে যেটা হয় সেটা হচ্ছে লেয়ার একটার পর একটা আসতেছে না। এখন এই লেয়ারটা মনে করেন 5 নাম্বার আছে, ওই লেয়ারটা হচ্ছে 7 নাম্বার আছে, আমি কাজ করলাম 5 নাম্বারের নিচে পড়ে গেছে। এই যে প্রবলেমগুলো হবে, তখন আপনাদের সমস্যা হবে, বুঝতে পারছেন কথাটা? এই জন্য আমরা কাজ করার সাথে সাথে যখন গ্রুপ করে ফেলবো, তখন আমার ইজিলি খুঁজে বের করতে সুবিধা হবে। কারণ অনেকগুলোর মধ্যে আপনার খুঁজে বের করাটা সমস্যা। এই জন্য অল্প অল্প শেষ, আমি সাথে সাথে গ্রুপ করে ফেলবো।
এই হচ্ছে লিংক আর গ্রুপের মধ্যে পার্থক্য। আপনাদের অলরেডি মনে হয় লাস্ট ক্লাসে দেখানো হয়েছে যে আপনার মাল্টিপল আনডু যেটা সরি অল্টার কন্ট্রোল জেড অল্টার কন্ট্রোল জেড যেটা আপনার আনডু ছিল সেটা আপনার দেখানো হয়েছে তাই না? আচ্ছা, এরপর হচ্ছে ব্লেন্ডিং যে অপশনটা আছে সেটা একটু খেয়াল করে দেখি। ব্লেন্ডিং অপশন অলরেডি আমরা ব্লেন্ডিং অপশন নিয়ে কাজ করছি, আর একটু দেখাই। এটাও দেখানো হয়ে গেছে আপনাদের ব্লেন্ডিং অপশন? আচ্ছা, এটা আপনাদের ইলাস্ট্রেটরে দেখানো হয়েছিল মনে হয়, আমি জাস্ট একটু দেখাই দিই আপনাদেরকে। এখানে দেখানো হয়নি? আচ্ছা যাই হোক, এটা আবার দেখাই দিই, সমস্যা নেই। ব্লেন্ডিং অপশন আমরা জানি, আমরা ব্লেন্ডিং অপশন ইউজ করছি হচ্ছে আপনার ফটোশপের মধ্যে একটা ছবি তৈরি করছিলাম, অর্থাৎ পোস্টারের যে ছবিটা তৈরি করছিলাম সেই ছবিটার মধ্যে আমরা কি করছি, যে ইমেজটা ছিল এই ইমেজটাকে ট্রান্সপারেন্সি নামের একটা অপশন ছিল, প্লেট ছিল, ওটার মধ্যে একটা অপশন ছিল হচ্ছে আপনার ব্লেন্ডিং অপশন, নরমাল লেখা ছিল, ওখান থেকে আমি ব্লেন্ড করছি। ঠিক একইভাবে আমি আমার ইমেজটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যেহেতু এর মধ্যে কিছু না, এটাকে ডিলিট করে দিই, সরি ওইটার ভিতরে চলে আসছে না। ওই একটাই আছে। আচ্ছা, এই ইমেজটাকে আমি সিলেক্ট করলাম, ঠিক দেখেন লেয়ারের যে প্যানেলটা আছে তার মধ্যে একটা অপশন পাবো হচ্ছে আমরা নরমাল। এই নরমালের মধ্যে ক্লিক করলে দেখেন এখানে আমার ব্লেন্ডিং অপশনে যে অপশনগুলো ছিল, যে আপনার এই ইফেক্টগুলো ছিল, এখানেও সেই ইফেক্টগুলো আছে। এইখানে যে ব্লেন্ডিং অপশনটা আছে এটা আপনার ডাইরেক্ট ইফেক্ট দেয়। আমরা আরেক জায়গায় ব্লেন্ডিং অপশন পাবো, ওইখানে গিয়ে আমরা কাজ করতে পারবো। কিন্তু আপাতত এখানে যে অপশনটা আছে সেটা নিয়ে একটু কথা বলি। একদম ফার্স্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে নরমাল, এই নরমাল অবস্থায় আছে, ক্লিয়ার? আমি এখানে একটা শেপ দিয়ে দেই, সাপোজ মনে করেন আমি এখানে একটা শেপ দিয়ে দিলাম, আমি এখানে একটা শেপ তৈরি করলাম এবং শেপটার একটা কালার ইউজ করি, রেড কালারটা ইউজ করি বা অন্য যে কোনো একটা কালার ইউজ করি। কালারটা জাস্ট বোঝানোর জন্য আমি কালারটা ইউজ করতেছি। এই যে আমি কালারটা ইউজ করলাম, এটাকে সিলেক্ট করলাম, অথবা এটাকে আমি ইমেজটার নিচে নিয়ে নেই, ইমেজটাকে উপরে রাখি, এটাকে সিলেক্ট করলাম। এখন ব্লেন্ডিং অপশনে যাই, এখান থেকে আমি ফার্স্ট ইউজ করতেছি নরমাল আছে, ডিসলভ আছে, একটা পর একটা জাস্ট হচ্ছে আমি এখন স্ক্রল করি, একটা পর একটা দেখেন নিচের যে আপনার এনভায়রনমেন্টটা আছে অর্থাৎ কালারটা আছে, কালারটার সাথে সে ম্যাচিং করে ট্রাই করতেছে, তাই না? ব্লেন্ডিং অপশনের কাজটা হচ্ছে আপনার এনভায়রনমেন্টের সাথে ম্যাচিং করা ট্রাই করে। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাইরেক্ট ইফেক্ট করতেছে, এটাকে আপনি কোনো ধরনের পরিবর্তন করতে পারবেন না, অর্থাৎ এখানে যা লেখা আছে তাই থাকবে। যদি আমি পরিবর্তন করতে পারতাম তাহলে এখানে পাশে থাকতো এডিটিং বা এডিট ইমেজ বা এডিট ব্লেন্ডিং অপশন, তাই না কথাটা? আচ্ছা, এখানে যতগুলো আছে প্রত্যেকটা হচ্ছে একটার পর একটা আপনার কাজ করে যাবে, যে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এখানে ব্লেন্ড করতে পারবেন। এই আজকে এই ব্লেন্ডিং এ নিয়ে আপনাদের একটা কাজ করানো হবে, ওই যে একটা লেয়ার মাস্ক ক্লিপিং মাস্ক যেটা ছেড়ে আসছি ওটা নিয়ে আমরা কাজ করব। এটা নিয়ে এভাবে আপনি ইচ্ছে করলে চেঞ্জ করতে পারেন। আমরা আরেকটা ব্লেন্ডিং অপশন দেখব, সেটা হচ্ছে আপনার অন্য একটা ওয়েতে, ওইটা যখন প্রয়োজন পড়বে, যখন আমরা দেখানোর দরকার হবে ওই সময় দেখা দিলে সবচেয়ে সুবিধা হবে। যেহেতু এই জিনিসটা আমরা অলরেডি জানি, এটা নিয়ে আর বেশি কথা বলার আমার মনে হয় তেমন একটা প্রয়োজন নাই। দেখি ফটোশপে ইলাস্ট্রেটর আমরা ক্লিপিং মার্কস করছি। ক্লিপিং মার্কসের অপশনটা ছিল হচ্ছে আমি যদি কোনো ইমেজকে কোনো শেপের মধ্যে অ্যাড করতে চাই, একটু ভালো করে খেয়াল করেন, আমি যদি কোনো ইমেজকে একটা শেপের মধ্যে অ্যাড করতে চাই তাহলে আমাকে ক্লিপিং মার্কস করতে হয়, তাই তো? আমার একটা শেপ আছে, যে শেপটা যেই পরিমাণ হবে ওই অনুযায়ী আমি কি করতে হবে, ওইখানে অ্যাড করতে পারবো, ওইটাকে বলে ক্লিপিং মার্কস। ফটোশপে আমি ক্লিপিং মার্কস করতে পারি। ফটোশপে কিভাবে ক্লিপিং মার্কস করব? ফটোশপে ক্লিপিং মার্কস করার জন্য আমাকে যে সিস্টেমটা অবলম্বন করতে হবে ইলাস্ট্রেটর তার উল্টো ছিল, অর্থাৎ আমার শেপটা থাকবে উপরে, ইমেজটা থাকবে নিচে। এটা ফার্স্ট কন্ডিশন ছিল হচ্ছে আপনার ইলাস্ট্রেটরে। দ্বিতীয় নম্বর কন্ডিশন ছিল হচ্ছে আপনার শেপ এবং ইমেজ দুইটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে দেন হচ্ছে আমি ক্লিপিং মার্কসে ক্লিক করব। আর ফটোশপের ক্ষেত্রে হচ্ছে আপনাকে ইমেজটা রাখতে হবে উপরে, একটু ভালো করে খেয়াল করেন, ইমেজটা রাখতে হবে উপরে, শেপটা থাকবে নিচে। 1 নম্বর কন্ডিশন, আমার শুধু ইমেজটা থাকবে উপরে, শেপটা থাকবে নিচে। নাম্বার 2, শুধু ইমেজটাকে সিলেক্ট করতে হবে, শেপটাকে সিলেক্ট করতে হবে না। এক্ষেত্রে আমার যেটা হয় সেটা হচ্ছে লাস্ট ক্লাস আপনাদেরকে দেখাই দিচ্ছি মনে হয়, এরপর আবার দেখাচ্ছি। আমি অনেকগুলো শেপ নিলাম, অনেকগুলো শেপ নেওয়ার পর আমি চাচ্ছি এই 2 নম্বর বা 3 নম্বরের উপর আমি ক্লিপিং মার্কস করতে। এখন আমার সিলেক্ট করা নাই কোনো ইমেজই, সিলেক্ট লেয়ারে সিলেক্ট করা নাই। আমি যদি এখন একটা ইমেজ পেস্ট করি, এটা গিয়ে 4 নম্বরের উপরে গিয়ে পেস্ট হবে, এবং আমি যদি ক্লিপিং মার্কস করি দেখা যাবে এটার সাথে হয়ে যাবে। সাপোজ মনে করেন এটা নেই, এখানে এটা এখানে নেই,
এখন আমি যদি কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করি, একটু খেয়াল করে দেখেন আমার 4 নম্বর লেয়ারের উপরে গিয়ে নিউ লেয়ারটা পেস্ট হচ্ছে, অর্থাৎ ইমেজের লেয়ারটা পেস্ট হয়ে গেছে এখানে। এখন আমি তো চাচ্ছিলাম ওই 1 নম্বরের উপর রেখে কাজ করতে, তাই না? এই যে 1 নম্বর লেয়ারের উপর নিয়ে আসছি আমি, নিয়ে আসার পর এটাকে সিলেক্ট রেখে রাইট বাটন ক্লিক করে এখানে যদি আমি ক্লিপিং মার্কস ইউজ করি, একটু খেয়াল করে দেখেন ক্লিপিং মার্কস হয়েছে। এখন কোনটার সাথে হলো? এটার সাথে। এটার সাথে কিন্তু হয়নি, নিচে ঠিক তার নিচে যে শেপটা পাইছে ওটার সাথেই হয়ে গেছে। এক্ষেত্রে যেটা করতে হবে আমাকে, যেই শেপটার সাথে আমি ক্লিপিং মার্কস করব, আমি জাস্ট এটার মধ্যে ওপেন করার আগে ওই শেপটাকে আমি সিলেক্ট করে রাখবো, ওই লেয়ারটাকে সিলেক্ট করে রাখবো, অথবা উপর থেকে ড্র্যাগ করে এনে আমি জাস্ট নিচে নিয়ে যাব। বুঝতে পারছি কথাটা? নিচে নিয়ে যাব, নিচে নিয়ে গিয়ে ওই শেপটার উপরে স্থাপন করব। স্থাপন করার পর 2 নম্বর আমার কন্ডিশন হচ্ছে, যেহেতু এগুলো লাগবে না আপাতত, এগুলো ফেলে দিই আপনাদের বোঝানোর জন্য কাজটা করার। 2 নম্বর কন্ডিশন হচ্ছে শুধু ইমেজটা সিলেক্ট থাকবে, আর কিছু সিলেক্ট থাকবে না। এইটার উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন, লেয়ারটার উপর রাইট বাটন ক্লিক করবেন, একটা অপশন পাবেন হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মার্কস, ক্লিক করেন। ক্লিক করার পর একটু খেয়াল করে দেখেন অ্যাজ ইজ দ্য ইলাস্ট্রেটরের মতো এখানে এটা ক্লিপিং মার্কস হয়ে গেছে। কিন্তু আমি যদি এটাকে মুভ করতে যাই, দেখেন আমার ইমেজটা ছুটে গেছে, ছুটে পাশে চলে গেছে, এটা হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? এখন আমাকে যেটা করতে হবে, ক্লিপিং মার্কস করার পর অবশ্যই যেই শেপটার সাথে আমি ক্লিপিং মার্কসটা করছি দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আমাকে লিংক করে দিতে হবে। লিংক করে দেওয়ার পর এখন দেখেন আমি এটাকে ইজিলি মুভ করতে পারবো। বুঝতে পারছি কথাটা? এটা খুব ইজিলি আমি মুভ করতে পারবো, কোনো প্রবলেম হবে না। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে যেই শেপটার সাথে ক্লিপিং মার্কসটা করব ওই লেয়ারটা এবং ইমেজ লেয়ারটা দুইটা একসাথে করে আমি লেয়ার করে দিব, লিংক করে দিব। যেহেতু আমরা জানি লিংক করে একটার সাথে একটা অ্যাড হয়ে যায়, ঠিক ওই কাজটাই করব, করে আমি ইচ্ছা করলে এখন যে কোনো জায়গায় মুভ করতে পারবো। বুঝতে পারছি? আচ্ছা, ইলাস্ট্রেটরের আরেকটা সুবিধা ছিল, সেটা হচ্ছে দেখেন এই যে আপনার অপশনটা দেখা যাচ্ছে, অর্থাৎ ইমেজের যে আপনার বাউন্ডিং বক্সটা দেখা যাচ্ছে, এটা যখন ক্লিপিং মার্কস করতাম অটোমেটিক্যালি চলে যেত, মুভ করলে কোনো প্রবলেম, কিন্তু এখানে একটু শো করে। এক্ষেত্রে এখানে আপনার কোনো প্রবলেম হবে না, আপনি যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন। কিন্তু যদি লিংক না করি, লিংক করার আগে যদি আমি কাজটা শেষ করি, সাপোজ মনে করেন লিংকটা শেষ করে দিলাম, অফ করে দিলাম আমি, আপনার যদি ইচ্ছা হয় যে আপনি একটু ডানে চাপাবেন, আপনি ইচ্ছে করলে ডানে চাপাতে পারেন, ইচ্ছে হলে আপনি এটাকে বামেও চাপাতে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ আমি যদি এটাকে রিসাইজ করতে চাই, আপনি ইচ্ছে করলে আপনি রিসাইজ করতে পারেন, কিন্তু যখন আমি এটাকে লিংক করে ফেলবো তখন কিন্তু আর কিছু করা পসিবল হবে না। বুঝতে পারছি? যা করার আমাকে লিংক করার আগেই শেষ করতে হবে। আমি আবার দেখাচ্ছি, আবার প্রয়োজন হলে আমি লিংকটা ছুটায় ফেলবো, সিলেক্ট করে লিংকটাকে ক্লিক করে ছুটায় ফেলবো, খুলে আমি কাজটা শেষ করার পর আমি যেটা করব, আমার কাজটা শেষ, দুইটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে আমি লিংকে ক্লিক করব, আবার অ্যাড হয়ে যাবে। ক্লিপিং মার্কস করে ফেললাম। আপনার যদি প্রয়োজন মনে হয় যে আপনি এটাকে রিলিজ করে দিবেন, তখন আপনি কি করবেন, এর মধ্যে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে দেখেন রিলিজ ক্লিপিং মার্কস অপশন আছে, অ্যাজ ইউজুয়াল রিলিজ হয়ে যাবে। বুঝতে পারছি কথাটা? একটা জিনিস খেয়াল করে দেখেন, ফটোশপের ইলাস্ট্রেটরের মধ্যে যেটা হতো, আমি যখন রিলিজ করতাম আমার ইমেজটা আমার যে শেপটা থাকতো শেপটা চেঞ্জ হয়ে যেত, কালারটা চেঞ্জ হয়ে যেত, তাই তো? এইখানে দেখেন আমি রিলিজ করছি, আমার শেপ যা আছে তাই আছে। অর্থাৎ অনেকটাই বিপরীত কাজ করে, ইলাস্ট্রেটর থেকে অনেকটাই বিপরীত কাজ করে হচ্ছে আপনার ফটোশপ। এর নিচে একটা জিনিস খেয়াল করে দেখেন, লেখা আছে রেক্টেঙ্গুলার মার্কিও টুল, ফিক্স সাইজ, মুভ when the creating selection, mark selection, mark center, make center using alt key, elliptical marquee tool, using marquee tool to remove and fill color copy area। আমরা এ পর্যন্ত মাত্র কয়েকটা টুলস নিয়ে কাজ করছি। এর মধ্যে এক হচ্ছে আপনার মুভ টুল নিয়ে কাজ করছি, 2 নম্বরটা হচ্ছে আপনার টেক্সট টুল নিয়ে কাজ করছি, 3 নম্বরটা হচ্ছে আপনার শেপ টুলগুলো নিয়ে কাজ করছে, অর্থাৎ রেক্টেঙ্গুলার মার্কিও টুল যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করছে, রেক্টেঙ্গুলার টুলগুলো যেটা আছে সেটা নিয়ে কাজ করছে। মুভ টুলের ঠিক নিচে একটা অপশন আছে, সেটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিও টুল। এটার মধ্যে রাইট বাটন ক্লিক করলে আরো কয়েকটা অপশন বের হয়ে আসবে। ফটোশপের মধ্যে 10টা সিলেকশন টুল আছে। এই 10টা সিলেকশন টুলের কাজই হচ্ছে জাস্ট হচ্ছে সিলেক্ট করা, কাজটা হচ্ছে সিলেক্ট করা। এর মধ্যে রেক্টেঙ্গুলার মার্কিও টুল হচ্ছে একটা। একটু খেয়াল করে দেখেন, আমি যখন এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল এ দিয়ে যখন সিলেক্ট করি, আমার সিলেকশনটা একটা পিঁপড়ার মতো আসছে, খেয়াল করছেন? এই সিলেকশনটা যেখানে আসবে না সেখানে আপনার সিলেক্ট হবে না। ক্লিয়ার? এজন্য আমাকে মেক শিওর হতে হবে যে এটা আমাকে সিলেক্ট হয়েছে কিনা।
রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজ কি? রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজ হচ্ছে সিলেক্ট করা, কিন্তু এই সিলেকশনের মধ্যে একটু কাজ আছে, সেটা হচ্ছে এত বড় জায়গা থেকে আপনি চাচ্ছেন জাস্ট এতটুক জায়গা আপনি সিলেক্ট করতে, এতটুক জায়গা আপনি সিলেক্ট করলেন। এখন এই জায়গাটা যে সিলেক্ট করলেন, এই সিলেক্টেড জায়গাটাকে আপনি কি কি করতে পারবেন? এই সিলেকশন জায়গাটাকে আপনি তিনটা কাজ করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে আপনি এটাকে কপি করতে পারবেন। আমি যদি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে যদি আমি এখানে পেস্ট করি, কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করি, একটু খেয়াল করে দেখেন আমার ঠিক কতটুক জায়গায় আসছে, যতটুক জায়গা আমি কপি করছি। ক্লিয়ার? এই জায়গাটা আমি কপি করতে পারবো। নাম্বার 2 হচ্ছে এই জায়গাটাকে আমি রিমুভ করতে পারবো। রিমুভ করা বলতে কি বোঝায়? অর্থাৎ আমি ডিলিট করতে পারবো। আমি এখানে যদি সিলেক্ট করে ডিলিটই প্রেস করি, ডিলিটই প্রেস করলে এখান থেকে চলে গেল কেন? বুঝেন নাই? বুঝবেন কে বুঝেন নাই? এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে একটা কপি করছি। ফার্স্ট যেটা করছি কপি করছি। 2 নাম্বার হচ্ছে এটাকে আমি রিমুভ করতে যাচ্ছি। আমি ডিলিট কিবোর্ড থেকে ডিলিটে প্রেস করি, ডিলিটে প্রেস করলে আপনার এই কন্টেন্ট অপশনটা আসবে, এই পপআপটা আপনার সামনে আসবে। এই পপআপটা দিয়ে আপনি কি কি করতে পারবেন? এই পপআপটা দিয়ে আপনি করতে পারবেন হচ্ছে আপনি ইচ্ছে করলে কালার চেঞ্জ করতে পারবেন। এই কালারটা যে কোনো একটা কালার চয়েস করতে পারবেন। একদম ফার্স্টে থেকে দেখাই, প্রথমে থাকে হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, অর্থাৎ ফোরগ্রাউন্ড যে কালারটা আছে সেই কালারটা আপনি এখানে পেস্ট হয়ে যাবে। ওকে করে দেন, দেখেন পেস্ট হয়ে গেছে। আবার আমি ডিলিটে প্রেস করলাম, আবার আমি ডিলিটে প্রেস করলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার যেটা থাকবে অর্থাৎ সাদা, সাদা কালারটা চলে আসবে। ব্যাকগ্রাউন্ড ক্লিক করে ওকে করে দেই, দেখেন সাদাটা চলে আসছে। আবার যদি আমি ডিলিটে প্রেস করি, এখান থেকে যদি আমি কালার চয়েস করতে চাই, কোনো কালার ইউজ করতে চাই, এখান থেকে আমি কালার ইউজ করতে পারবো। ওকে করে দিলে কালার চলে আসবে। আমি যদি এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার ইউজ করি, কন্টেন্ট অ্যাওয়ার জিনিসটা কি? কন্টেন্ট অ্যাওয়ার জিনিসটা হচ্ছে এটা দেখানোর জন্য আমি জাস্ট আরেকটা গিয়া করি, আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, তাহলে আরো ভালো বুঝবেন কন্টেন্ট অ্যাওয়ার জিনিসটা কি। একটু খেয়াল করে দেখেন, এখানে আমার ছোট্ট একটা কিছু একটা আছে, তাই তো? হাতে আঙ্গুলের মধ্যে আমি রেক্টেঙ্গুলার মার্কি টুলের ঠিক নিচে একটা অপশন আছে ইলিপ্টিক্যাল মার্কি টুল, সেম টু সেম অ্যাজ ইউজুয়াল কাজ করে। আমি সিলেকশন করতে পারবো, এটা দিয়ে সিলেকশন করে আমি এখানে রাখলাম, এতটুকু জায়গা সিলেকশন করে রাখলাম। একটু ভালো করে খেয়াল করেন, আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যেখানে ডিলিট করতে যাচ্ছি, কিন্তু কন্টেন্ট অ্যাওয়ার জিনিসটা কি সেটা দেখার জন্য এটা কাজটা করা। ডিলিটে প্রেস করলাম, এখানে ইউজ করলাম হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার। কন্টেন্ট অ্যাওয়ারে ক্লিক করে যখন ওকে করলাম, একটু খেয়াল করে দেখেন এই জায়গাটা সে যেটা করছে সেটা হচ্ছে মিশিয়ে দেওয়ার ট্রাই করছে। কন্টেন্ট অ্যাওয়ারের কাজটা হচ্ছে চারপাশ থেকে সোর্স নিয়ে সে মিশিয়ে দেওয়ার চেষ্টা করে। বুঝতে পারছি কথাটা? এক্ষেত্রে আমি যেটা করি, আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে পুরো বিল্ডিংটা ধরবেন, ধরে কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে মিশিয়ে দেওয়ার ট্রাই করবেন, তাই তো? এইভাবে কখনো হয় না, কারণ এই বিল্ডিংটা আপনি পুরোটা ধরবেন, ওর আশেপাশে মানুষ আছে, ও কি করবে? মানুষজন সেখানে নিয়ে যাবে, কারণ তার সোর্সটা হচ্ছে আশেপাশে। বুঝতে পারছি কথাটা? হ্যাঁ, তার সোর্সটা হচ্ছে, তাহলে আপনি যতটুকু জায়গা সিলেকশন করছেন, সিলেকশনের বাইরে যা আছে তাকে কি করবে? কন্টেইনার করবে। যেমন এই কাজটা আমি যদি করি, এখন আমি যদি ডিলিটে প্রেস করি, কন্টেইনার দিয়ে যদি ওকে করে দেই, একটু খেয়াল করে দেখেন কি করছে। অর্থাৎ আশেপাশে থেকে এখান থেকে নিয়ে নিয়ে সেখানে আবার একটা বিল্ডিং এর জায়গায় ফুলটা চালিয়েছে, ঠিক আছে? এই যে এখান থেকে ওকে করছে, এখান থেকে নিয়ে আসছে। তা আমার তো এটা দরকার ছিল না, আমি চাচ্ছিলাম মেইন আকাশটা, তাই তো? তা আমরা মেইন আমাদের যে প্রবলেমটা হবে, যেহেতু আমি বলছি ও আশেপাশে থেকে রিমুভ করবে, আমরা ধরে সবগুলো ধরে রিমুভ করার চেষ্টা করব। এইভাবে হয় না, আমাকে যেটা করতে হবে আস্তে 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 অল্প অল্প করে ধরে ধরে রিমুভ করতে হবে, তাহলে আমরা রিমুভটা করতে পারবো। যদিও রিমুভ করা আরো অনেকগুলো সুন্দর সুন্দর ওয়ে আছে, ওগুলো দেখবো আমরা। প্রথম কাজ ছিল হচ্ছে আপনার, আমি এটার মধ্যে কি করতে পারি? কপি করতে পারবো। আমি এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবেন, শুধু এই সিলেকশনটা যেখানেই পাবেন আমি 10 ভাবে সিলেকশন করতে পারবো। এটার মধ্যে ফটোশপের মধ্যে 10 ভাবে এই সিলেকশনটা করা যাবে। আমরা মাত্র করতেছি হচ্ছে আপনার একটা দিয়ে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এর ভিতর আবার আরেকটা আছে হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এর ভিতর আরো আছে হচ্ছে আপনার সিঙ্গেল রো সিঙ্গেল কলাম মার্কিউ টুল, এরপর আরো কয়েকটা অপশন আছে, ওগুলো দিয়ে সবগুলো দিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন। এই সিলেকশন অপশনটার মধ্যে আমি যা যা করতে পারবো, নাম্বার 1 কপি করতে পারবো, নাম্বার 2 হচ্ছে রিমুভ করতে পারবো, নাম্বার 3 হচ্ছে ফিল করতে পারবো। এটাকে বুঝতে পারছি? নাম্বার 3 হচ্ছে আমি ফিল করতে পারবো, অর্থাৎ আমি কালার পেস্ট করতে পারবো। আপনার যদি প্রয়োজন হয় অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আপনি এটাকে ফিল করতে পারবেন। ক্লিয়ার? এইভাবে আমি এই কাজগুলো এই জায়গাটার মধ্যে 3টা কাজ করতে পারবো। এখন আপনার যদি কখনো প্রয়োজন হয়
আপনার যদি কখনো প্রয়োজন হয় যে আপনি এটাকে এই কাজ করবেন, প্রয়োজন হলে আপনি এটা কাজ এইভাবে নিতে পারেন। এখন আমাদের মেইন প্রবলেমটা হয় হচ্ছে কখনো যদি এরকম সিলেকশন হয়ে যায়, সেক্ষেত্রে আমি কিভাবে এটাকে রিমুভ করব, অর্থাৎ এটাকে আমি ডিসিলেক্ট কিভাবে করব। ডিসিলেক্ট করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার মার্কিং টুলে গিয়ে বাইরে একটা ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে। নাম্বার 2 হচ্ছে আপনি যদি জাস্ট এটার মধ্যে কন্ট্রোল ডি ইউজ করেন, আপনি যদি আপনার কিবোর্ডের মধ্যে কন্ট্রোল ডি ইউজ করেন তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। শুধু এইটা না, আমার এই রিলেটেড যত জায়গায় আপনার সিলেকশন পাবেন, এই রিলেটেড যত জায়গায় সিলেকশন পাবো আমি যদি চাই যেটাকে আমি ডিসিলেক্ট করব, দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিং টুলে গিয়ে বাইরে ক্লিক করবেন, অথবা কন্ট্রোল ডি ইউজ করলে, আপনার কিবোর্ডের মধ্যে কন্ট্রোল ডি ইউজ করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করবেন, আমার এইখানেও হচ্ছে সিলেকশন দেখাচ্ছে, এইখানেও সিলেকশন দেখাচ্ছে, তাই না? যেহেতু আমি জানি আমার যে সিলেকশনটা থাকে, ওই সিলেকশন জায়গাটার মধ্যে আমি তিনটা কাজ করতে পারবো। নাম্বার 1 হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে কপি করতে পারবো। নাম্বার 2 হচ্ছে আমি ফিল করতে পারবো। নাম্বার 3 হচ্ছে আমি রিমুভ করতে পারবো। তাই তো? তিনটা কাজ করতে পারবো। এখন এর আগে আমাকে জানতে হবে আমার এখানে সিলেকশন কোনটা, অ্যাকচুয়ালি সিলেক্টেড আছে কোনটা, এইটা না এইটা। এখন আমি বুঝবো কিভাবে যে এটা সিলেকশন আছে কিনা? এই জিনিসটা সিলেকশন আছে কি নাই সেটা বোঝার জন্য আমাকে যেটা করতে হবে, রেক্টেঙ্গুলার মার্কিং টুলে যাবেন, যাওয়ার পর মাউসটা যখন আমি নিয়ে যাব, যেটার মধ্যে মাউসের পাশে একটা বাউন্ডিং বক্স দেখবেন, একটু ভালো করে খেয়াল করেন, একটা বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে, ওই জায়গাটা হচ্ছে সিলেক্টেড। এই জিনিসটা দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে, মনে করেন আপনার একটা ইমেজের মধ্যে আপনি 5-7 জায়গায় সিলেক্ট করুন, ক্লিয়ার? এখন 5-7 জায়গায় সিলেক্ট করার পর আপনি ভুলে গেছেন কোনটা সিলেক্টেড না, ক্লিয়ার? এখন আপনাকে তো ইনশিওর হতে হবে যে অ্যাকচুয়ালি কোনটা সিলেক্টেড আর কোনটা সিলেক্টেড না। এজন্য আমাকে যেটা করতে হবে, মাউসটা আপনি জাস্ট রেক্টেঙ্গুলার মার্কিং টুলে গিয়ে মাউসটা আপনি নেবেন, যেখানে আপনার বাউন্ডিং বক্স দেখাবে ওটা হচ্ছে সিলেক্টেড, আর যেখানে আপনার প্লাস দেখাবে ওটা সিলেক্টেড না। সো দ্যাট আমার এই জায়গাটা এখন সিলেক্টেড, এই জায়গাটার মধ্যে অল্টার ব্যাক স্পেস দিয়ে বা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমি কালার চেঞ্জ করতে পারবো, এখানে আমি রিমুভ করতে পারবো, এই জায়গাটা আমি কপিও করতে পারবো। ক্লিয়ার? কন্ট্রোল ডি ইউজ করলে এটা আমি ডিসিলেক্ট হয়ে যাবে। এখন আমার আবার আরেকটা আছে, সেটা হচ্ছে আমি এখানে সিলেক্ট করলাম, এতটুকু জায়গা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি চাচ্ছি এই পাঁচটার মধ্যে আরেকটু সিলেক্ট করতে। একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি চাচ্ছি এই পাঁচটাকে আরেকটু সিলেক্ট করতে। আমি যদি এখান থেকে সিলেক্ট করি, এইভাবে যদি সিলেক্ট করি, দেখেন আমার আগেরটা চলে গেছে, বুঝতে পারছি? অর্থাৎ আমি আরো মাল্টি সিলেক্ট করতে যাচ্ছি, যে অর্থাৎ এই পাশ থেকে আমি আরেকটু সিলেক্ট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, শিফট প্রেস করবেন, শিফট প্রেস করে যদি আমি ড্র্যাগ করি তাহলে এটার সাথে এটা আপনার অ্যাড হয়ে যাবে। আবার যদি আপনি শিফট প্রেস করে উপরের দিকে যান, এখান থেকে যদি আমি শিফট প্রেস করি, শিফট প্রেস করে যদি অ্যাড করি, দেখেন এটা আমার অ্যাড হয়ে গেছে। আমি যদি এই পাশ থেকে শিফট প্রেস করি, এখান থেকে যদি শিফট প্রেস করে এখান থেকে নিয়ে যাই, দেখেন এটা আপনার অ্যাড হয়ে গেছে। অর্থাৎ চারিদিক থেকে আমার অ্যাড করতে পারবো। শিফট প্রেস করলে হচ্ছে অ্যাড হয়। এখন যদি আপনার মাইনাস করতে মন চায়, যে আমি মাইনাস করব, অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করে ড্র্যাগ করেন, এতটুকু জায়গা মাইনাস হয়ে গেছে। আবার অল্টার প্রেস করে ড্র্যাগ করেন, অল্টার কিন্তু প্রেস করে রাখতে হবে, অল্টার প্রেস করলে মাইনাস হয় আর শিফট প্রেস করলে প্লাস হয়। এইভাবে আমি যে কোনো জিনিস অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো। অনেক সময় দেখেন আপনারা যে পোস্টারগুলি থাকে, পোস্টারগুলির মধ্যে এভাবে এতটুকু, জাস্ট এতটুকু হচ্ছে ওর জায়গাটা, এতটুকু মানুষের ছবিটা আপনি নিয়ে বাকিটা ফেলে দেন উইদাউট ক্লিপিং মার্কস। আপনি এখন এই কাজটা করতে পারবেন, এতটুকু জায়গা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে যদি কপি করেন, পাশেরটার মধ্যে যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই আমি এখানে, দেখেন আমার জাস্ট গোল অংশটাই আসছে। এখানে আমার ক্লিপিং মার্কস করতে হলো না, কিছু করতে হলো না, জাস্ট হচ্ছে ইমেজটা চলে আসছে। কারণ এই জায়গাটা আমি কপি করতে পারবো, ফিল করতে পারবো, আপনার হচ্ছে রিমুভ করতে পারবো। এই জায়গাটা যদি আমি একটু সরাই, একটু খেয়াল করে দেখেন, কেটে আমি নিয়ে আসতে পারছি, অর্থাৎ এখান থেকে আমি কেটে ফেলতে পারি। বুঝতে পারছি কথাটা? যেহেতু আমি কপি করতে পারি, আমি ইচ্ছা করলে এখান থেকেও সরাই ফেলতে পারি। আপনি ইচ্ছা করলে এটা আলাদা করে ফেলতে পারেন, কোনো প্রবলেম নেই। বুঝতে পারছি? যেটা ছুটে গেছিল সেটা একটু খেয়াল করে দেখে, আমি রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যেহেতু আমি এখানে ডিলিট প্রেস করলে যদি এই কন্টেন্ট অপশনটা না আসে, সেক্ষেত্রে যেটা করব, এডিটে ফিলে যাব, এডিটে যাব, এডিট থেকে একটা অপশন পাবো হচ্ছে ফিল। এই ফিলের মধ্যে আপনি ক্লিক করবেন, তখন এই অপশনটা আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি যা যা ইচ্ছা তা করতে পারেন। বুঝতে পারছি কথাটা? আর এখানে গেলে শিফট F5, এই যে এটা আছে আপনার শর্টকাটটা আছে, এই শর্টকাটটা যদি আপনি ইউজ করতে পারেন, আপনি এই শর্টকাটে যদি আপনি ইউজ করেন তাহলে একই অপশনটা চলে আসবে।
ফার্স্টে যে অপশনটা আছে উনি যেটা বললো সেটা হচ্ছে এখানে ভিতরে যেটা আছে, এখানে আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিয়ে কাজ করছি, এরপর হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। অ্যাজ ইউজুয়াল একই সময় একই রকম কাজ করে আমি ড্র্যাগ করলাম। আমি যদি আমার সেন্টারটাকে ক্রিয়েট করতে চাই অর্থাৎ ফিক্সড করতে চাই, অল্টার ক্রিয়েট করলে মানে করলে ক্লিক করলে এটা সেন্টারটা ফিক্সড হয়ে যায়। এটা আমি জানি কারণ ইলাস্ট্রেটরের মধ্যে আমি অলরেডি করছি। শিফট প্রেস করলে হচ্ছে আপনার চারিদিকে সমান দূরত্ব থাকে, আর আপনার অল্টার কি প্রেস করলে আপনি সেন্টারটা ক্রিয়েট করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে আপনি যেখানে কাজ করছেন এই কাজটাকে একটু উপর নিচে নেওয়া দরকার, একটু ভালো করে খেয়াল করে দেখেন। আপনি কাজ করার পর আপনি একটু উপর নিচে নিতে চাচ্ছেন, যেহেতু এখানে ফিক্সড হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন স্পেস বার যেটা আছে সেটা যদি আমি সিলেক্ট করে রাখি, প্রেস করে রাখি, আমি আমার সিলেকশনটাকে মুভ করতে পারবো। স্পেস বার যেটা আছে এটাকে আমাকে ক্লিক করে রাখতে হবে, তাহলে আমি মুভ করতে পারবো। বুঝতে পারছি কথাটা? এখানে হ্যান্ড টুল হিসেবে কাজ করতে হবে। জি ইলাস্ট্রেটরে হ্যাঁ, স্পেসটা হ্যান্ড টুল হিসেবে কাজ এখানেও কাজ করে। যখন আমি মাউসটা ছেড়ে দিব তখন আবার হ্যান্ড টুল হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন আমি রেক্টেঙ্গুলার ইলিপ্টিক্যাল মার্কিউ টুলে আছি, এখন আমি এটাকে সিলেক্ট করলাম। এখন এটাকে কাজ করবে হচ্ছে আপনার জাস্ট এটাকে মুভ করার জন্য। যখন আমি এটাকে ছেড়ে দিব তখন এটা হয়ে যাবে আপনার হ্যান্ড টুলে। আচ্ছা, এতটুকু জায়গা আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আপনি চাচ্ছেন যে যতটুকু জায়গা আমি সিলেক্ট করছি এতটুকু ছাড়া বাকি যে অংশটা আছে এতটুকু সিলেক্ট হোক। ক্লিয়ার? এখন একটা ওয়ে আছে আপনার কাছে, সেটা হচ্ছে কন্ট্রোল এ দিয়ে আপনি ফুলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে গেলেন, অল্টার প্রেস করলেন। অল্টার প্রেস করে আপনি কি করলেন, এতটুকু জায়গা ড্র্যাগ করে সিলেক্ট করলেন। আমি শিফটটা স্পেস বারটা একসাথে ধরতেছি, যার ফলে আপনার মুভ হচ্ছে। এভাবে ধরে আপনি কি করতে পারেন, এটাকে সিলেক্ট করতে পারেন। আমি কি বুঝতে পারছি? এভাবে ধরে আমি সিলেক্ট করতে পারি দুইটা জায়গাতেই। আর এখন আমার এতটুকু জায়গা ডিসিলেক্ট, এতটুকু জায়গা আমার সিলেক্টেড। এখন যদি অল্টার ব্যাকস্পেস অথবা কন্ট্রোল ব্যাকস্পেস ইউজ করি, জাস্ট ওর যতটুকু জায়গা সিলেক্টেড ডিসিলেক্ট আছে অতটুকু জায়গা থাকবে, সিলেক্টেড জায়গা চলে যাবে। কিন্তু এটা মনে হয় একটু জটিল হয়ে যাচ্ছে। আপনি চাচ্ছেন যে আর একটু ক্লিয়ার চাচ্ছেন, আর একটু ইজি চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি যতটুকু জায়গা সিলেক্ট করবেন এতটুকু জায়গা সাপোজ মনে করেন সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে এতটুকু জায়গা আপনি চাচ্ছেন সিলেক্ট করতে, এতটুকু জায়গা হচ্ছে আপনার ডিসিলেক্ট থাকবে, বাকিটা হচ্ছে সিলেক্টেড থাকবে। এটা যেটা করতে চান এটাকে সিলেক্ট রেখে আপনি মেনু থেকে যাবেন হচ্ছে সিলেক্টে। সিলেক্ট থেকে এখানে একটা অপশন পাবেন হচ্ছে ইনভার্স। ইনভার্স করতে অর্থ হচ্ছে আপনি উল্টিয়ে দেওয়া। বুঝতে পারছি? ইনভার্সটার শর্টকাট পাবো হচ্ছে আপনার শিফট প্লাস কন্ট্রোল প্লাস আই। শিফট প্লাস কন্ট্রোল প্লাস আই যদি আমি ক্লিক করি, অথবা ইনভার্সের মধ্যে যদি আমি ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন এখানে আপনার সিলেক্ট ডিসিলেক্ট হয়ে গেছে, এখানে আপনার সিলেক্টেড। আবার একটু আমি কাজটা করতেছি, আমি যদি আবার চাই যে আমার ভুল হয়ে গেছে, আমি ইনভার্স করাটা ঠিক হয় নাই, সেক্ষেত্রে আপনি আবার সিলেকশনে গিয়ে সিলেক্টে গিয়ে মেনু থেকে সিলেক্টে গিয়ে আবার যদি ইনভার্স করেন আবার আগের জায়গায় ফিরে আসবে। অর্থাৎ এখন এটা সিলেক্টেড, এটা ডিসিলেক্টেড। আবার যদি আপনি সিলেক্ট করতে চান বাইরের অংশটা, আপনি জাস্ট এখান থেকে ইনভার্স করে দিতে পারেন, ইজিলি হয়ে যাবে। এভাবে আপনি চাইলে ইনভার্স গুলো করতে পারেন। অর্থাৎ বাইরে যতটুকু জায়গায় সিলেক্টেড দরকার নেই অতটুকু জায়গায় সিলেক্ট করে বাইরেটা আপনাকে ডিসিলেক্ট করতে পারেন। এখানে দুটো টুলস আছে, এক্সট্রা দুটো টুলস আছে। একটা হচ্ছে সিঙ্গেল রো মার্কিউ টুল, আর একটা হচ্ছে আপনার সিঙ্গেল কলাম মার্কিউ টুল। সিঙ্গেল রোতে কি হয় একটু খেয়াল করে দেখেন। আমি এখানে ড্র্যাগ করলাম, একটা রোর মতো আসছে, খেয়াল করছেন? এটাকে আমি বড়ও করতে পারবো না, ছোটও করতে পারবো না, জাস্ট একটা সিঙ্গেল রোর মতো আসবে। এটাকে জি এই যে এটা দেখতেছেন? ও এটা মডিউলে লেখা নাই? হ্যাঁ আছে, সিঙ্গেল রো আছে তো, লেখা আছে দেখেন 2 নম্বর ক্লাসে দেখেন সিঙ্গেল রো দেখেন এখানে আছে। যদি না থাকে ওটা আমি এক্সট্রা দেখা দিই, বলে দিচ্ছি, সমস্যা নেই। এটার মধ্যে আমি জাস্ট ডিলিটে প্রেস করলে জাস্ট আমি কি করলাম, ফোরগ্রাউন্ড কালার দিয়ে ওকে ক্লিক করলাম। এখন দেখেন মিডলে আমার ডিলিট হয়ে গেছে। বুঝতে পারছি কথাটা? আবার সিঙ্গেল কলাম যদি আমি ইউজ করি, এভাবে যদি ড্র্যাগ করি, এখানে একটা চলে আসছে, এটাকে আমি ডিলিটে প্রেস করি, আমার ডিলিট হয়ে গেছে। এইভাবে আমি যেটা করতে পারি দেখেন, একটা জাস্ট একটা রো একটা কলাম, এতটুকু কাজ। এটা আর কোনো কাজ নেই, একটা রো একটা কলাম। আপনি যদি এটা আলাদা আলাদা করতে চান এভাবে রো কলাম ইউজ করতে পারেন। রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে আপনি রো কলাম ইউজ করতে পারেন। এটার কাজ এতটুকু ছিল। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন বলতে পারেন। হচ্ছে আপনার ট্রান্সফর্মিং ওভারভিউ অফ দ্য সিলেকশন, দ্য ট্রান্সফর্ম টুল, কন্ট্রোল পি, ফ্রি ট্রান্সফর্ম। একদম প্রথম যে অপশনটা দেওয়া আছে সেটা।
সেটাটা হচ্ছে কন্ট্রোল টি ইউজ করলে ইলাস্ট্রেটরের মধ্যে যেটা আসতো সেটা হচ্ছে আপনার টুল প্লেট বারটা, সরি আপনার ক্যারেক্টার প্লেটটা চলে আসতো, তাই তো? আর এইখানে যে কাজটা করে সেটা হচ্ছে কি কাজ করে একটু খেয়াল করে দেখি। এই যে বাউন্ডিং যে বক্সটা দেখতেছেন না, এই যে ট্রান্সফর্ম অপশনটা, এই ট্রান্সফর্ম অপশনটার কাজ করে হচ্ছে আপনার কন্ট্রোল টি। আপনি এটাকে কপি করলেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এই ইমেজটাকে, আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। একটু খেয়াল করে দেখেন আপনার এই ইমেজটার মধ্যে, ইমেজটা অনেক বড়, তাই তো? এখন এই ট্রান্সফর্ম অপশনটার মধ্যে ধরে আমি এটাকে ছোট করতে পারি, তাই না? ট্রান্সফর্ম অপশনটার মধ্যে ধরে আমি ছোট করতে পারি। কোনো কারণে আপনার এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোল অন করা আছে, এন্টি অটো সিলেকশন অন করা আছে। আপনি এখানে যখন এটা পেস্ট করছেন আপনার এখানে এই ট্রান্সফর্ম কন্ট্রোলগুলো শো করতেছে না। একটু ভালো করে খেয়াল করবেন কথাটা। কোনো কারণে যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি কন্ট্রোল টি ইউজ করলে আপনার এই ট্রান্সফর্ম কন্ট্রোলটা শো করবে। আমি বুঝাতে পারছি? এই যে ট্রান্সফর্ম যে অপশনটা আছে, শো ট্রান্সফর্ম অপশন, যে এই অপশনটাকে যদি কোনো কারণে আপনার এটার মধ্যে ইউজ না হয়, অর্থাৎ ব্যবহার না দেখতে পারেন, কন্ট্রোল টি ইউজ করবেন, তাহলে আপনার এই ট্রান্সফর্ম অপশনটা দেখতে পাবেন। এটা দিয়ে আপনি যেটা করতে পারেন, ছোট বড় আমরা করতে পারি, রোটেট করতে পারি, রিফ্লেক্ট করতে পারি, এই স্কেলিং ডিসক্রিজিং করতে পারি, স্কেলিং করতে পারি, রোটেট করতে পারি। এই কাজগুলো আমরা করতে পারি। জি, এটা কি শুধু ইমেজের ক্ষেত্রে না, শুধু ইমেজের ক্ষেত্রে না, আপনার শেপের ক্ষেত্রে হতে পারে। তবে একটা কথা বলি, শেপের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, এই কারণে কারণ শেপ তো আমি এত বড়টা নিয়ে আসবো না কখনো। বুঝতে পারছি কথাটা? যদি আমি খুঁজে পাচ্ছি না, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল টি ইউজ করলে ট্রান্সফর্ম অপশনটা আপনার চলে আসবে। যদি কখনো আপনার শো ট্রান্সফর্ম কন্ট্রোল অ্যাক্টিভ করা থাকে, প্লাস হচ্ছে আপনার লেয়ারও সিলেক্টেড কিন্তু আসতেছে না, তখন আপনি কন্ট্রোল টি ইউজ করলে এই অপশনটা চলে আসবে। বুঝতে পারছি? এটা আমি কোথায় পাবো, এটা কি অ্যাকচুয়ালি কাজ করে কিনা, এটা একদম ফ্রি ট্রান্সফর্মের কাজ করে। এডিটে যাব, এডিট গিয়ে একটা অপশন পাবেন, এটা সিলেক্ট করি। এডিটে যাব, এডিট গিয়ে একটা দেখেন ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্ম মধ্যে লেখা দেওয়া আছে হচ্ছে আপনার কন্ট্রোল টি। কন্ট্রোল টি ইউজ করবেন। এখন আমি এটাকে করতে পারতেছি, রোটেট করতে পারতেছি, স্কেলিং করতে পারতেছি, ডিসক্রিজিং, অর্থাৎ এতক্ষণ আমি যা করতে পারতাম সেম কাজটাই আমি করতে পারছি। যেহেতু আমরা জানি এই কর্নারে ধরে আমি তিনটা কাজ ইজিলি করতে পারি। এক হচ্ছে রোটেট করতে পারি, এক হচ্ছে আপনার ডিসক্রিজিং করতে পারি, এক হচ্ছে সিলেকশন, আর এই স্কেলিং। এই তিনটা কাজ একসাথে করাকে বলা হয় ফ্রি ট্রান্সফর্ম। ইলাস্ট্রেটরে শিখা, তাই না? সো কখনো যদি আপনার এই জিনিসটা হয়, কন্ট্রোল টি ইউজ করবেন, ফ্রি ট্রান্সফর্মে কাজ করবে। আচ্ছা, এরপর একটা জিনিস খেয়াল করে দেখেন, ইউজিং স্কেলিং, স্কেল, রোটেট, স্কিউ, ডিস্টোর্ট, পার্সপেক্টিভ, ওয়ার্ড, ফ্লিপ এন্ড আদার্স একটা অপশন দেওয়া আছে। এরপরেরটা নিয়ে একটু কথা বলতেছি। আমি একটা এই ইমেজটাকে নিয়ে আসি, যেহেতু এটা আপনি ছিল এখানে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এটাকে আমি এখানে রাখি। আমি আরেকটা ইমেজ ওপেন করি, দেখি আছে কিনা। এখানে আরেকটা ইমেজ আছে, এটা একটু নেই, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করি। আচ্ছা, প্রথম যে অপশনটা আছে সেটা একটু খেয়াল করে দেখেন, স্কেল। আমি আমার যে ফ্রি ট্রান্সফর্ম অপশনটা আছে সেটা দিয়ে আমি স্কেলিং করতে পারি। একটু ভালো করে খেয়াল করে দেখেন, স্কেলিং করতে পারি, তাই না? এখানে আমি স্কেলিংটা করতে পারি, অর্থাৎ ডিসক্রিজিং করতে পারি। এই কর্নার পথে গেলে আপনার ট্রান্সফর্ম অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটাকে সিলেক্ট রেখে আমি এডিটে গেলাম, এডিট থেকে ট্রান্সফর্ম অপশনে ক্লিক করলাম, এখানে একটা অপশন পাবেন হচ্ছে স্কেল। এই স্কেলটা যদি আমি ক্লিক করি, এই কর্নারে গেলে দেখেন আমার কোনো ট্রান্সফর্ম অপশন শো করতেছে না, অর্থাৎ রোডের অপশনটা শো করতেছে না। বুঝতে পারছি কথাটা? এটা হচ্ছে শুধু আপনি স্কেল করতে পারবেন, এখানে ধরে আপনি স্কেল করতে পারবেন, এখানে ধরে স্কেল করতে পারবেন, এখানে ধরে স্কেল করতে পারবেন। অর্থাৎ আপনি যদি আপনার কাজের সুবিধার্থে শুধু স্কেলটাকে অ্যাক্টিভ রাখতে চান, আমি আবার বলতেছি, আপনি আপনার কাজের সুবিধার্থে শুধু আপনি স্কেলটাকে অ্যাক্টিভ রাখতে চান, তখন আপনি এডিটে যাবেন, ট্রান্সফর্ম নামের একটা অপশন পাবেন, সেখান থেকে আপনি স্কেলটাকে সিলেক্ট করে নিতে পারেন। এখন আমি এখানে স্কেল করব না, এখন আমি চাচ্ছি রোটেট করতে। এডিটে যাবেন, এডিটে যাওয়ার পর ট্রান্সফর্মে যাবেন, ট্রান্সফর্ম থেকে রোটেট অপশনে ক্লিক করলাম। একটু খেয়াল করে দেখেন, এই কর্নারে গেলে তো স্কেল আসার কথা, তাই না? স্কেল আসতেছে না, এখানে তো স্কেল আসার কথা, আসতেছে। অর্থাৎ যে কোনো কর্নারে যাবেন না কেন, স্কেলটা আর আসবে না, এটা আপনার রোটেট আসবে, শুধু রোটেটটা আসবে। এখন আপনি রোটেট করতে পারবেন, যে কোনো কর্নার থেকে আপনি রোটেট করতে পারবেন। অর্থাৎ সিস্টেমটাকে আমি বলি, যখন আপনি স্কেলের মধ্যে টিক চিহ্নটা থাকবে তখন শুধু স্কেলটা হবে,
রোটেট অপশন বন্ধ। যখন রোটেটটার মধ্যে ক্লিক করে রাখবেন তখন হচ্ছে রোটেট গুলো কাজ করবে, স্কেল বা ডিসক্রিমিনেটর যে কাজগুলো আছে সব বন্ধ। বুঝতে পারছি? এই ক্ষেত্রে হচ্ছে আপনি আপনার কাজের সুবিধার্থে যদি কখনো প্রয়োজন হয় যে আমি স্কেল বন্ধ রাখবো, শুধু রোটেটটা অ্যাক্টিভ করতে চাচ্ছি, তখন আপনি ইচ্ছা করলে কাজ করতে পারবেন। কারণ নরমাল এমনি আমি রোটেট করতে পারি, স্কেলিং করতে পারি, ডিসক্রিমিনেট করতে পারি একসাথে। যদি ওগুলোকে ভেঙে ভেঙে কাজ করতে চান তাহলে আপনি এখানে কাজ করতে পারেন। এরপর এডিটে গেলাম, ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্ম থেকে একটা অপশন পাবেন স্কিউ। স্কিউটা কিভাবে কাজ করে দেখেন, এই কর্নারটা ধরে আমি ড্র্যাগ করি, এই কর্নারটা উঠতেছে, আবার এই কর্নারটা ধরে যদি আমি ড্র্যাগ করি এই কর্নারটা আসতেছে, আবার যদি এটাকে ধরে এই পাশে নিয়ে যাই, অর্থাৎ কিছুটা ডিসিলেকশনের মতো কাজ করে, ডিরেক্ট সিলেকশনের মতো। একটু খেয়াল করে দেখেন, কিছুটা ডিরেক্ট সিলেকশনের মতো কাজ করে। আমি যদি এই কাজটা এখানে একটু করি, অনেক সময় দেখবেন 3D ভিউতে দেখায়। এটাকে ধরি, স্কিউতে যাই, স্কিউতে গিয়ে যদি আমি ধরি, এই কর্নারটা যদি ধরে ড্র্যাগ করি, এখানটা কর্নারটা যদি ড্র্যাগ করি, স্যার আমার স্কিউটা মনে হয় অ্যাক্টিভ করা হয়নি। স্কিউটাতে ক্লিক করলাম, এটাকে ধরে আমি যদি ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন অনেক সময় এরকম অ্যাঙ্গেল থাকে না, ইমেজের অ্যাঙ্গেল থাকে না, আপনি ইচ্ছা করলে ইমেজের অ্যাঙ্গেল করতে পারবেন। অর্থাৎ কর্নারগুলো ধরে ধরে আপনি এগুলো কাজ করতে পারবেন। বুঝতে পারছি? কর্নারগুলো ধরে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, ডিস্টর্টটা এরপরে আচ্ছা হচ্ছে আপনার এডিটে যাব, এডিট থেকে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে আপনি কি করতেছেন, ডিস্টর্ট নামের একটা অপশন আছে। ডিস্টর্টের অপশন হচ্ছে আপনার ভেঙে চুরে একার করতে পারবেন। প্রত্যেকটা কর্নার ধরে ধরে আপনি ড্র্যাগ করে আলাদা আলাদাভাবে কাজ করতে পারবেন। এটাকে উল্টা ফেলতে পারবেন। এই পাশটা নিয়ে আসলেন, এই পাশটা ধরে এখানে নিয়ে গেলেন, যেভাবে ইচ্ছা আপনি ইচ্ছা করলে উল্টা ফেলতে মানে ইয়া করেন। ডিস্টর্ট হচ্ছে আপনার ভেঙে চুরে একাকার করে ফেলা। বুঝতে পারছি কথাটা? আপনি কাজ করতে পারেন, ডিস্ট্রয়েড করে ফেলা। তারপর হচ্ছে এডিটে যান, এডিটে গিয়ে ট্রান্সফর্মে যান, ট্রান্সফর্ম থেকে পার্সপেক্টিভ নামের একটা অপশন আছে। পার্সপেক্টিভটা কি করে দেখেন, একটা কর্নার ধরে ড্র্যাগ করবেন, যে কোনো একটা কর্নার ধরে ড্র্যাগ করবেন, অপোজিট কর্নার সেম টু সেম ভাবে সংকুচিত হবে। একটা কর্নার ধরে ড্র্যাগ করবেন, অন্য কর্নারগুলো অটোমেটিক্যালি কাজ করবে। অর্থাৎ এই পাশটা যদি ড্র্যাগ করেন, পাশের কর্নারটা একইভাবে কাজ করবে। আর স্কিউর মধ্যে যেটা হতো, একটা কর্নার ধরলে আরেকটা কর্নার কাজ করতো না। আর এটার মধ্যে যে কোনো একটা কর্নার ধরে ড্র্যাগ করবেন, আরেকটা কর্নার নিয়ে কাজ করতে পারবেন। দেখেন আপনি ইচ্ছা করলে 3D ভিউ দিতে পারবেন এখান থেকে। বুঝতে পারছি? দেখেন সামনে থেকে আসতেছে এরকম মনে হচ্ছে। এই যে দেখেন, আমি যদি এটাকে ধরে আরেকটু টিকুন করে ফেলি, এতক্ষণ আপনার যা ছিল তার ঠিক উল্টো হয়ে গেছে। পার্সপেক্টিভ দিয়ে আপনি এভাবে কাজ করতে পারেন। আচ্ছা, অনেক সময় আমরা কিছু কাজ দেখি, আরেকটা অপশন আছে, এডিটে যাই, এডিট থেকে ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্মে গিয়ে ডিস্টর্ট নামের ওয়ার্প নামের একটা অপশন আছে। ওয়ার্প নামের অপশনটা কিভাবে কাজ করে দেখি। ওয়ার্পে গেলাম, ওয়ার্পে গিয়ে অনেক সময় এরকম টাইপের কিছু কাজ থাকে। যদি আপনি কর্নারগুলো দেখেন, এই কর্নারগুলো যদি একটু কার্ভ করতে চান, এই কর্নারটা যদি একটু কার্ভ করতে চান, অথবা ম্যাগাজিনের মধ্যে যে অপশনটা থাকে যে আপনার একটা কর্নার একটু কার্ভ করা, একটু ভিতরের দিকে দেওয়া, এই কর্নারটা ধরে একটু উপরের দিকে দিলেন, এই কর্নারটা একটু এভাবে করে দিলেন, সবগুলো ধরে একসাথে করে নিলেন, আপনার যা ইচ্ছা তা আপনি করতে পারবেন। কর্নারগুলো ধরে ধরে ইচ্ছা করলে এই ইয়াগুলো দিয়ে, কন্ট্রোলারগুলো দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আপনি আপনার এটাকে যা ইচ্ছা তা করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আপনি আপনার মতো করে কাজ করতে পারেন। বুঝতে পারছি কথাটা? আবার ইচ্ছা করলে এখান থেকে ধরে এই পাশে নিতে পারেন, এখান থেকে এটা নিতে পারেন, এখান থেকে এটা নিতে পারেন। তারপর ইচ্ছা করলে মিডলের অংশটাকে আলাদা করতে পারেন, এখান থেকে একটু কার্ভ করতে পারেন। অর্থাৎ বইয়ের যে ভাঁজগুলো থাকে আপনি যদি ওইভাবে অ্যাড করতে চান, ইচ্ছা করলে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন প্রত্যেকটা জিনিস। হ্যাঁ, পাতার যে অপশনগুলো থাকে সেগুলোর আপনি এখানে কাজ করতে পারবেন। বুঝতে পারছি কথাটা? আবার একটু এডিটে গেলাম, মেনু থেকে এডিটে গেলাম, এডিট থেকে ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্ম থেকে একদম একটা অপশন দেখেন রোটেট 180 ডিগ্রি লেখা আছে। রোটেট 180 ডিগ্রি মানে আমি এটাকে কি করতে পারি, রোটেট করতে পারি। কিভাবে রোটেট করতে পারি, কর্নারে গিয়ে আমি এভাবে ড্র্যাগ করে উল্টে দিতে পারি। কিন্তু এটা যে 100% অ্যাকুরেট হচ্ছে সেটা কিন্তু আমি জানি না। এক্ষেত্রে আমি যেটা করতে পারি, সিলেক্ট করে এডিটে যাব, এডিট থেকে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে আপনার যদি এখানে রোটেটে ক্লিক করি তাহলে দেখেন ফুল 180 ডিগ্রি ঘুরে গেছে, অর্ধেক ঘুরে গেছে। আমরা জানি ইলাস্ট্রেটর আমরা দেখছি যে রোটেট দুই ভাবে হয়, এক হচ্ছে আপনার ক্লকওয়াইজ, আরেকটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হচ্ছে আপনার ডান থেকে বামের দিকে ঘুরে, আর কাউন্টার ক্লকওয়াইজ হচ্ছে বাম থেকে ডানের দিকে ঘুরে। ঠিক একই এডিটে গেলে
ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে গিয়ে আপনি যদি কোণটা এই ক্লকওয়াইজ ঘোরাতে চান অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে চান, এটাকে ক্লকওয়াইজ আপনি করতে পারবেন, ক্লিক করেন, হয়ে গেছে। আবার যদি কাউন্টার ক্লকওয়াইজ করতে চান এখানে ক্লিক করেন, হয়ে গেছে। এর নিচে আরেকটা অপশন আছে, সেটা নিয়ে একটু কথা বলি। সেটা নিয়ে কথা বলার আগে আরেকটা জিনিস দেখানো দরকার বা আরেকটা ইমেজ আনা দরকার। এটাই কাজ করে তাহলে হবে, ওকে নিয়ে কাজ করি, ঠিক আছে না? পছন্দ হয়েছে? এটাকে সিলেক্ট রাখলাম, এটাকে সিলেক্ট রাখার পর এডিটে গেলাম, এডিটে গিয়ে আপনার ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্ম থেকে একটা অপশন দেখেন ফ্লিপ হরিজন্টাল। ফ্লিপ হরিজন্টাল কাজটা কি? সেটা হচ্ছে আপনি কাজ করতে বসছেন, কাজ করে বসে এরপর আপনি একটা ইমেজ নিলেন, কিন্তু ইমেজটা এই বিয়ারটা যদি এই পাশে আর বাবুটা যদি ওই পাশে থাকতো সবচেয়ে বেটার হতো। মানে এটা হচ্ছে আপনি চাচ্ছেন, কিন্তু কোনোভাবে আপনি এরকম টাইপের কোনো ইমেজ পান না। এখন ইচ্ছে করলে আপনি এই ইমেজটাকে এটা করে নিতে পারেন, আর সেটা করতে পারেন হচ্ছে ফ্লিপ ক্যানভাস যে ফ্লিপ হরিজন্টাল যে অপশনটা আছে সেটা দিয়ে। সেটা হচ্ছে আপনার ইমেজটাকে সিলেক্ট করবেন, এডিটে যাবেন, এডিট থেকে ট্রান্সফর্মে যাবেন, ট্রান্সফর্ম থেকে ফ্লিপ হরিজন্টালে ক্লিক করলে একটু খেয়াল করে দেখেন সে আপনার ফ্লিপ হয়ে গেছে, এবং এমন হয়ে গেছে একটু আগে ডান বাম হাতটা ছিল ওর কাছে আর ডান হাতটা ছিল আলাদা ভাবে, এখন হচ্ছে সম্পূর্ণ উল্টে গেছে। ঠিক একই ভাবে আমি দেখাই, আবার ফ্লিপটা করে দেখাই, তাহলে আবার ভালো বুঝবেন। একটু খেয়াল করে দেখেন সম্পূর্ণটা এমন ভাবে উল্টায় বা এমন ভাবে ফ্লিপ হয়, বোঝাই যায় না যে অ্যাকচুয়ালি ওইটা অরিজিনাল না এটা অরিজিনাল। অ্যাকচুয়ালি ঘটতেছে কি? ঘটতেছে হচ্ছে সম্পূর্ণ উল্টায় যাচ্ছে জিনিসটা, বুঝতে পারছেন? সম্পূর্ণ উল্টায় যাচ্ছে। আমি ছবি ওপেন করে সেটা দিয়ে একটু শেষ করি। এডিটে যাই, এডিট থেকে ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্ম থেকে আরেকটা অপশন আছে হচ্ছে ভার্টিক্যাল। অর্থাৎ আপনি এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনি এডিটে গেলেন, এডিটে গিয়ে ট্রান্সফর্মে গেলেন, ট্রান্সফর্মে গিয়ে ফ্লিপ ভার্টিক্যাল করলেন, দেখেন আপনি দেখি কেমন তাকায় আছে। একটা বুঝার জিনিস আছে, সেটা হচ্ছে আমি ইচ্ছা করলে এভাবেও কাজটা করতে পারি। একটু খেয়াল করে দেখেন, আমি ইচ্ছা করলে এভাবেও কাজটা করতে পারি, কিন্তু নিশ্চয়ই এর একটা অ্যাকুরেট সাইজ আছে, তাই না? আমি এখন এটা যেটা করতে পারি, আমাকে এটাকে ধরে নিয়ে যেতে হবে এখানে, এটাকে ধরে নিয়ে যেতে হবে এইখানে, এরপর হচ্ছে এখানে নিয়ে আসবো। আমার কি অ্যাকুরেট অ্যাকচুয়ালি হয়েছে? এটা কখনোই আমার পক্ষে পসিবল না। কিন্তু আমি যদি ফ্লিপ করে ফেলি হরিজন্টাল বা ভার্টিক্যাল, ইজিলি আমি কাজটা করতে পারি। যদি নিচে কি নিয়ে নিই, আপনি মাপ নিয়ে নিই, তাহলে তো মনে হয় ভাই আপনি কষ্ট কেন করতে যাবেন? সময় তো নষ্ট হবে। একটু খেয়াল করে দেখেন আমাদের এখানে যে কাজটা করতেছিলাম, আমরা ওয়ার্ক ফ্লিপ এবং আদার্স যে অপশনটা আছে সেটা দেখলাম। এরপর লেখা আছে হচ্ছে মাল্টিপল আনডু উইথ দ্য হিস্টোরিক প্যানেল। এটা আমরা অলরেডি জানি, দেখছি, লাস্ট ক্লাসে দেখানো হয়েছে। এরপর হচ্ছে ডিসিলেক্ট দ্য সিলেকশন। আমরা যে সিলেকশনটা করলাম অর্থাৎ রেক্টেঙ্গুলার মার্কিউ টুল অথবা অন্যান্য যে কোনো টুলস দিয়ে এই সিলেকশনটা যেখানে থাকবে এটা কিভাবে ডিসিলেক্ট করব এটা আমরা জানি। রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিলে একটা ক্লিক করব অথবা কন্ট্রোল ডি যদি ইউজ করি আমরা এটা ডিসিলেক্ট করতে পারবো। এরপর লেখা আছে বর্ডার, এক্সপান্ড, স্মুথ, কন্ট্রাস্ট, ফেদার, এটা একটা লেখা আছে। এর নিচে লেখা আছে অ্যাকশন ইন দ্য ফটোশপ, অ্যাকশন ইন ফটোশপ নিউ ডকুমেন্টস ক্রিয়েশন একটা লেখা আছে। এরপর লেখা আছে ইউজিং ফেদার। এরপর লেখা আছে ইনভার্স সিলেকশন। ইনভার্স সিলেকশনটা আমরা দেখছি, সেটা যে সিলেকশন করে আমি যদি সিলেকশন থেকে অর্থাৎ মেনু থেকে যে সিলেক্ট আছে সিলেক্ট থেকে যদি ইনভার্সে ক্লিক করি অথবা শিফট কন্ট্রোল আই ইউজ করে আমি ইনভার্স করতে পারি। আমি এর ঠিক নিচে থেকে শুরু করতেছি কারণ এর আগের যেগুলো আছে এগুলো আমি একটু পরে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এরপর লেখা আছে দেখেন ল্যাসো টুল বেসিক। ল্যাসো টুলটা কোনটা একটু খেয়াল করে দেখি। প্রথম যে টুলসটা আছে তার নাম হচ্ছে আপনার মুভ টুল। এরপর একটা হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। এরপরে দেওয়া আছে হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলের মধ্যে ক্লিক করলে আমি তিনটা অপশন পাবো, একটা হচ্ছে ল্যাসো টুল, একটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল আর একটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজটা কি? ল্যাসো টুলের কাজটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন, আমি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে এখানে একটা কিছু সিলেক্ট করলাম, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি সিলেক্ট করলাম। এখন আমি যে সিলেক্ট করলাম এই সিলেক্টের মধ্যে এইখানে এক্সট্রা কিছু, এইখানে এক্সট্রা কিছু, এইখানে এক্সট্রা কিছু, অর্থাৎ মানুষটা অবয়বে আমি তৈরি করতে পারতেছি না। যদি এরকম কিছু একটা তৈরি করতে চাই, মানে ওর কাছে কাছে দিয়ে কিছু একটা তৈরি করতে চাই, তাহলে আপনাকে ল্যাসো টুলের হেল্প নিতে হবে। ল্যাসো টুল দিয়ে যেটা হয়, ল্যাসো টুল দিয়ে যেটা হয় সেটা হচ্ছে আপনাকে ফ্রি হ্যান্ড ড্র করতে সাহায্য করবে, ফ্রি হ্যান্ড সিলেকশন করতে সাহায্য করবে। একটু খেয়াল করে দেখেন, আমি এখান থেকে সিলেক্ট করলাম, এভাবে গেলাম, যতটুকু সাইড দিয়ে যাওয়া যায় আমি যাচ্ছি। অথচ আমি যদি এই কাজটা আপনার
রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে করতাম তাহলে কিন্তু এই ভিতরের অংশগুলো আমি সিলেক্ট করতে পারতাম না। দেখেন আমি এখানে যাচ্ছি, গিয়ে এখান থেকে আসতেছি, এখান থেকে আসে এখানে শেষ করে দিচ্ছি। এই হচ্ছে আমার সিলেকশন। এখন এই সিলেকশনের মধ্যে আমি তিনটা কাজই করতে পারবো, অর্থাৎ আমি এটাকে কপি করতে পারবো, আমি এটার মধ্যে ফিল করতে পারবো, আর এটাকে আমি রিমুভ করতে পারবো অ্যাজ ইউজুয়াল যেরকম। এখন কোশ্চেন থাকতে পারে এটা তো অনেক দূরে দিয়ে হলো, আর একটু কাছে দিলে ভালো হতো, অর্থাৎ আমরা আস্তে আস্তে কাছের দিকে যাবো। ফার্স্টে যেটা ছিল সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল দিয়ে, রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে অনেকটা দূরে, এখন আস্তে আস্তে ভিতরের দিকে আসছে, আস্তে আস্তে একদম অ্যাকুরেটলি ওর মতো করে একদম জাস্ট ওকেই যাতে আমি কপি করতে পারি ওই সিস্টেমটা আমরা দেখব। ল্যাসো টুল দিয়ে আপনি এটা শুরু করলেন, কোথাও থেকে আপনি শুরু করলেন, শুরু করার পর হঠাৎ করে মনে করলেন যে এখানে আমার হলো না, কাজটা হবে না, আপনি ছেড়ে দেন, এখানে আপনার সে অ্যাড হয়ে যাবে। এখন যদি কন্ট্রোল ডি ইউজ করেন তাহলে আপনার চলে যাবে, মানে অর্থাৎ আপনি এটার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের অপেক্ষা করার দরকার নেই, আপনি এখানে গেলেন ছেড়ে দেন, অটোমেটিকলি সে জয়েন্ট নিয়ে নেবে। ঠিক এর নিচে আরেকটা অপশন দেওয়া আছে হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুল দিয়ে আমি কি করে একটু খেয়াল করেন, যে এই সব টাইপের কাজগুলো বেশি করে পলিগনাল ল্যাসো টুলটা কিছুটা আপনার পেন টুলের মতো কাজ করে, অর্থাৎ এখানে একটা ক্লিক করতে হবে, ক্লিক করে আবার আরেকটা গিয়ে আরেকটা ক্লিক করতে হবে, আরেকটা গিয়ে আরেকটা ক্লিক করতে হবে, আরেকটা গিয়ে আরেকটা ক্লিক করতে হবে। কিন্তু পলিগনাল ল্যাসো টুল আর হচ্ছে আপনার পেন টুলের মধ্যে পার্থক্য যেটা, সেটা হচ্ছে এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করে যে ড্র্যাগ করবেন ওই ড্র্যাগের অপশনটা এখানে নেই, অর্থাৎ জাস্ট হচ্ছে আপনার নরমাল একটা ড্র করতে পারবেন। এক্ষেত্রে আপনার যে সুবিধাগুলো হয়, যেমন এমন টাইপের এই যে বক্সগুলি থাকে, একটু খেয়াল করে দেখেন, এইরকম সোজা টাইপের যদি আপনি কোনো কিছু সিলেকশন করতে চান পলিগনাল ল্যাসো টুল দিয়ে আপনি করতে পারেন। যেমন আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, একটু জুম করে নেই, ছেড়ে দিচ্ছে না, ফাইন, আমার কারণে ছেড়ে দিচ্ছে। এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এই কর্নারটার মধ্যে যাচ্ছি, এই কর্নারটার মধ্যে একটা ক্লিক করলাম, একটু জুম করে নেই, এখানে যাচ্ছি, এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, অর্থাৎ আমি এটাকে সিলেক্ট করতে চাচ্ছি, অ্যাকুরেটলি সিলেক্ট করতে চাচ্ছি, যেহেতু এটা আমার একদম সোজা জিনিসটা। এখানে গেলাম, এখানে ক্লিক করলাম, এখান থেকে এখানে ক্লিক করলাম, এখান থেকে এখানে ক্লিক করলাম, এখানে গেলাম, ক্লিক করলাম, সিলেক্ট করলাম, আবার উপরের দিকে যাই, এখানে এসে এখানে ক্লিক করে এটার সাথে অ্যাড করে দিলাম। এই অ্যাড করে দিলাম, একটু খেয়াল করে দেখেন আমার এটা সিলেক্টেড, বুঝতে পারছি, এখানে আমার সিলেক্টেড। এখন এই সিলেক্টেড জায়গাটাকে আমি যা যা করতে পারবো, কপি করতে পারবো, ফিল করতে পারবো এবং রিমুভ করতে পারবো। কিন্তু এখন সাপোজ মনে করেন আমাকে বলছে এটা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে, আমার যে ক্লায়েন্ট আছে সে আমাকে বলছে যে এটা থাকবে, এটা থাকবে না। এখন আপনি আপনার কাছে দুইটা ওয়ে আছে, এটা একটা ওয়ে হচ্ছে কন্ট্রোল এ দিয়ে আপনি এটাকে কন্ট্রোল সি দিয়ে আপনাকে কপি করলেন, কপি করে সাপোজ মনে করেন এখানে আপনাকে পেস্ট করতে বলছে, কন্ট্রোল ভি দিয়ে আপনি এখানে পেস্ট করলেন, আপনি এটা কি করলেন, এই ব্যাকগ্রাউন্ডে ইউজ করেন, আপনি এই ব্যাকগ্রাউন্ডে এটাকে ইউজ করলেন। একটু খেয়াল করে দেখেন আমার পিছনে কিন্তু কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নাই, আমি এখানে অ্যাড করে দিলাম এটাকে, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল পিএনজি ফাইলের মধ্যে। অ্যাকচুয়ালি এইসব ঘটনা ঘটে কি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ঘটনাটা কি সেটা একটু বলি। ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ঘটনা হচ্ছে একজন ক্লায়েন্ট একটা মডেলকে মনে করেন 2 ঘন্টার জন্য ভাড়া করছে, যে আপনাকে 2 ঘন্টা আমি ফটোশুট করব, এই 2 ঘন্টার মধ্যে আপনাকে আমি 50,000 টাকা দেব। সে কি করতেছে, বিভিন্ন অ্যাঙ্গেলে তার ছবিগুলো তুলতেছে, তুলে ওই ছবিগুলি এক একটা অ্যাডের মধ্যে এক এক জায়গায় ইউজ করতেছে। সাপোজ মনে করেন টুথপেস্টের অ্যাড করতেছে, হাতে একটা টুথপেস্ট আছে, ওইটাতে একটা ছবি তুললো, ব্যাকগ্রাউন্ড কিন্তু এটা ছিল, এটা ভালো করে বুঝবেন। ওকে এখানে দাঁড় করানো হয়েছে, এখানে আমি একটা টুথপেস্ট দিছি, এখানে ওকে ছবিটা তুলছি, ব্যাকগ্রাউন্ড এটা। কিন্তু যখন আমি এটা বিজ্ঞাপনে নিয়ে যাব তখন নিশ্চয়ই এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, তখন ওকে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে যেখানেরটা সেখানে আমি বসায় দিই, তাই তো। আবার সাপোজ মনে করেন সাবানের অ্যাড হচ্ছে, সোপের অ্যাড হচ্ছে, ওইখানে আমি কি করতেছি, হাতে সাবান দিয়ে দিচ্ছি। এইভাবে অ্যাকচুয়ালি মডেলিংগুলো ক্রিয়েট হয়, স্টিল পিকচারগুলো এইভাবে ক্রিয়েট হয়। পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে একই রকম, কিন্তু পরবর্তীতে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হয়। ঠিক একইভাবে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার এই কাজটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, সাপোজ মনে করেন এটাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, তা আমি কি করব, এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সিলেক্ট করবেন, টোটাল এরকম সিলেক্ট করবেন, সিলেক্ট করবেন, আমরা ব্যাকগ্রাউন্ড অপশনে মিনিমাম 5টা অপশন দেখব, কিভাবে 5টা অপশনে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। এর মধ্যে একটা হচ্ছে এটা, আপনি আপাতত যেটা করছেন সেটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করছেন, এই সিলেকশনটা আপনি অন্য যে কোনো কিছু দিয়ে করতে পারেন, কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেকশনের অপশনটা একই রকম। আমি
রেক্টেঙ্গুলার মার্কি টুলে যাব, এই যে সিলেকশনটা আছে, যখন আমি সিলেকশনটার মধ্যে গেলাম তখন আমার বাউন্ডিং বক্স শো করতেছে। অবশ্যই আমাকে সিলেকশনের ভিতরে থাকতে হবে, সিলেকশনের বাইরে গিয়ে যদি আমি ক্লিক করি তাহলে হবে না। সিলেকশনটার ভিতরে রেখে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে একটা অপশন পাবেন হচ্ছে লেয়ার ভায়া কপি। একটু খেয়াল করে দেখেন, একটা অপশন পাবেন হচ্ছে লেয়ার ভায়া কপি। এই লেয়ার ভায়া যখন কপি করবেন, এখানে দেখেন আমার অ্যাজ ইউজুয়াল শুধু আপনার একটা উইদাউট ব্যাকগ্রাউন্ড একটা জিনিস চলে আসে, এটাকে বলা হয় পিএনজি ইমেজ। এটাকে বলা হয় পিএনজি ইমেজ, অর্থাৎ এটার কোনো পিছনে ব্যাকগ্রাউন্ড নাই, শুধু হচ্ছে বস্তুটা আছে। আমরা ফটোশপের মধ্যে পিএনজি ইমেজ নিয়ে খুব টেনশনে ছিলাম যে কিভাবে পিএনজি ইমেজ তৈরি করব। এখন এর মধ্যে যেটা আছে মানুষের যে ছবিগুলো আছে ওগুলো আমরা পিএনজি ইমেজ করতে পারবো আস্তে আস্তে। আপাতত হচ্ছে স্টিলগুলো নিচ্ছি, সোজাগুলো নিচ্ছি, এই করলাম। এখন আপনি ইচ্ছে করলে এপিপি পিএনজি ইমেজ হিসেবে সেভ করতে পারবেন, অথবা আপনার যেহেতু এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে বলছো, ও বলছে তুমি আমাকে এই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিবা, তো অন্য কোনো ব্যাকগ্রাউন্ড আমাকে ইউজ করতে হবে। হ্যাঁ, এখন একটা অপশন জানি, সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে আমি যদি অল্টার ব্যাকস্পেস বা কন্ট্রোল ব্যাকস্পেস দেই তাহলে কালারটা আসবে, কিন্তু আসার তো কথা না। এখন এখানে যদি আমি আবার আরেকটা ওয়ে জানি, সেটা হচ্ছে আমি যদি ট্রান্সপারেন্ট লক ট্রান্সপারেন্ট পিক্সেল যে অপশনটা আছে সেটা যদি লক করে কাজটা করি তাহলে তো আমি এটা কাজটা করতে পারি, কিন্তু এখানে তো আপনার এই ইমেজটার মধ্যে কালারটা চলে আসবে, এটাও পসিবল না। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবেন। ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে, অথবা আপনি যদি লেয়ারটাকে সিলেক্ট করে রেখে যদি একটা নিউ লেয়ার নেন, লেয়ারের উপরে একটা লেয়ার চলে যাচ্ছে, আবার নিউ লেয়ারটা ক্রিয়েট কোথায় হয়েছে, এই লেয়ারটাকে সিলেক্ট করতে বিধায় তো এটার উপরে উঠছে। যদি এরকম উপরে সিলেক্ট করেন তাহলে আপনাকে যেটা করতে হবে এটাকে ধরে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবেন। অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ডিরেক্ট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবেন, একটা নিউ একটা লেয়ার নেবেন, তাহলে হচ্ছে ঠিক ওইটা নিচেই চলে আসবে। এই লেয়ারটার মধ্যে কিছু নাই, আছে কি? এটার মধ্যে যদি অল্টার ব্যাকস্পেস অথবা কন্ট্রোল ব্যাকস্পেস ইউজ করি, দেখেন আমার একটা পিছনে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন ইচ্ছা করলে আমি একটা ইমেজ ইউজ করতে পারি এখানে, আপনি ইচ্ছা করলে একটা নিউ ইমেজ ইচ্ছা করলে ইউজ করতে পারেন। এখন কিভাবে ইউজ করতে পারেন? এখন আমার এই ইমেজটা মনে করেন আছে, অথবা এই ইমেজটা আছে, এটা পিছনে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে যখন এখানে পেস্ট করতেছে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করতেছি, দেখেন আমার ইমেজটা নিচে আসছে কিনা, বুঝতে পারছি? আমি যদি ঠিক তার নিচেরটা করতে চাই তাহলে ওই ইমেজ লেয়ারের ঠিক নিচেরটাকে আমি সিলেক্ট করে আমি পেস্ট করব, তাহলে হচ্ছে আমার মেইন ইমেজের নিচেরটা আসবে। এখন আপনাদের কোশ্চেন আরেকটা থাকতে পারে, কেন আমি এই কাজটা করব, কেন আমি এখান থেকে ডিরেক্ট আমি কাজটা করতেছি না, এইখান থেকে আমি ডিরেক্ট কেন কাজটা করতেছি না? এখানে আমি কাজটা করতে পারি, কিভাবে করতে পারেন? এটাকে সিলেক্ট রাখেন, সিলেক্ট রাখার পরে আমি যদি সিলেকশন থেকে ইনভার্সে ক্লিক করি তাহলে আমার বাইরেটা সিলেক্টেড। এখন যদি আমি ডিলিটে প্রেস করি, ডিলিটে প্রেস করে যদি এখান থেকে ট্রান্সপারেন্সি যে অপশনটা আছে, ট্রান্সপারেন্সি অথবা কন্টেন্ট নাম্বার যে কোনো একটা যদি ইউজ করি, নরমাল আমি একটা যখন একটা কালার ইউজ করলাম, মনে করেন নীল রঙের কালারটা ইউজ করলাম, ওকে করে দিলাম, একটু খেয়াল করে দেখেন, ওকে করে দিলে ও আছে, বাকিটা নাই। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার যে মেইন ইমেজ ছিল, মেইন ইমেজটাই নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে কিন্তু আমি এটা আর ইউজ করতে পারবো না। এখন যদি আমি সেভ করে ফেলি, পরবর্তীতে আমি ইউজ করতে পারবো না। এই কারণে কখনোই আমি আমার মেইন ইমেজ নষ্ট করব না, কখনোই আমি আমার মেইন ইমেজ নষ্ট করব না। এটাকে যেটা করব, লেয়ার ভায়া কপি করে আমি কাজ করব। এটা কি কারণে আমি এটা রাখবো, কেন আমি লেয়ার ভায়া কপি করে কাজটা করব, অন্য কিছু করব না? এই কারণে করব না। এখন আমাকে যেটা করতেছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আপনার লেয়ার ভায়া কপি করে যখন আমি কালারটা পেস্ট করব, আমার নিশ্চিত আমার মেইন ইমেজটা রয়ে গেছে। এখন যদি আমার ক্লায়েন্ট বলে তুমি এক কাজ করো, তুমি এটাকে রাখো, রাখার পর আমাকে ওই ইমেজটা থেকে আবার এটাও অ্যাড করে দাও, এখানে মনে করলেন এটাকে আমাকে আর অ্যাড করে দিতে বলছে, ও এখন তো বলছিল শুধু এটাকে অ্যাড করতে, পরে বলতেছে তুমি এই পাশেরটাও অ্যাড করে দাও, তাহলে এখন আপনাকে কি করতে হবে? এই কাজটা পুরোটা বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে নতুন দিকে করতে হবে। আর এখন যেটা করবেন, জাস্ট হচ্ছে আপনি এই পাশেরটা করে লেয়ার বাই কপি করে অ্যাড করে ফেলতে পারবেন। আমার মেইন ইমেজটা থাকার সুবিধা, লেয়ার বাই কপি করে ওইটার মধ্যে পেস্ট করে দিবেন, চলে আসবে না। নিউ একটা লেয়ার আসবে, সমস্যা কি? নিউ একটা লেয়ার আসবে, নিউ একটা লেয়ার এসে কাজ করতে হবে। আবার ইচ্ছা করলে যদি আপনাকে বলে যে দুইটা একসাথে করবেন, দুইটা একসাথে করে ফেলবেন। যখন আপনাকে বললো দুইটা করতে, তখন তো আপনি করতেছেনই। আর যদি কোনো কারণে আপনার ক্লায়েন্ট দেখার পরে বললো যে না এইটা না, সাথে আবার এইটাও আসবে, তো তখন কি আপনার এই অবস্থাটাকে আবার নতুন করে করবেন? না করে আপনি যেটা করবেন, জাস্ট এটার মধ্যে এতটুকু জায়গা সিলেক্ট করে আমি লেয়ার বাই কপি করে দেবো, আমার যা আছে তাই থাকবে, ওই অনুযায়ী আমি কাজ করে ফেলতে পারি। সাপোজ মনে করেন আপনারা যেটা ইয়া করতেছেন, বলতেছেন, ওইটাই আমি করতেছি। আমি এখান থেকে ড্র্যাগ করে এই পর্যন্ত নিলাম, এখান থেকে এই পর্যন্ত নিলাম, সিলেক্ট করলাম, এই হচ্ছে আমার কাজ শেষ, তাই না? এখন আমি সিলেক্ট করলাম,
এটাকে লেয়ার ভায়া কপি করি, দেখেন আমার দুইটা আসছে। এটা কি আসছে, কেন আসলো? ও আচ্ছা, এইটা সিলেক্ট করা ছিল, একটু খেয়াল করে দেখেন এই লেয়ারটা সিলেক্ট করা থাকার কারণে প্রবলেমটা হয়েছে। আমার মেইন লেয়ার সিলেক্ট থাকতে হবে, লেয়ার ভায়া কপি করি, আসছে লেয়ার ভায়া কপি। এখন আমি যদি দুটো উপরে করে দিই, এটা দুইটা অফ করে দিই, আসছে আমার জিনিসটা, বুঝতে পারছি? আমি জাস্ট অ্যাড করে দিলাম, আর কিছু করতে হবে না। না হলে আমাকে ওই ফার্স্ট থেকে টোটাল জিনিসটা আবার কাজটা করতে হবে। এখন এটা তো খুব ইজি কাজ ছিল দেখে আমি আপনাকে দেখাইতে পারছি। যদি মনে করেন এখানে একটা মানুষ থাকতো, তার চুলের কাছ থেকেও কিন্তু আপনাকে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, হবে না? এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে এই কাজটা যদি আপনাকে নতুন করে করতে হয়, অর্থাৎ আপনাকে আরো 1 ঘন্টা এটা করতে সময় দিতে হবে। এই জন্য সবসময় এই লেয়ার ভায়া কপি রেখে কাজ করবেন, যে আমার মেইন ইমেজটা থাকে। এখন এখান থেকে আমি ইচ্ছা করলে ওকে আলাদা করে কাজ করতে পারি, অর্থাৎ ওকে নিয়ে আমি ইচ্ছা করে কাজ করতে পারি, অথবা ওকে নিয়ে আমি কাজ করতে পারি, অথবা এই দুটো বাদ দিয়ে সব বাদ দিয়ে আমি কি করতে পারি, আমার মেইন ইমেজ নিয়েও কাজ করতে পারি। অর্থাৎ একইটার মধ্যে আমার সবগুলো আছে, আমার যেটা ইচ্ছাটা নিয়ে আমি কাজ করতে পারবো। বুঝতে পারছি কথাটা? এটা লেয়ারের সুবিধা। হ্যাঁ, এটা একটা সুবিধা আছে, আর মেইন ইমেজ রাখার আর একটা সুবিধা হচ্ছে এটা। এ হচ্ছে আপনার পলিগনাল ল্যাসো টুল দিয়ে আপনি ইচ্ছা করলে এই রিলেটেড যে কোনো কাজ আপনি করতে পারবেন। আমি জাস্ট একটা আপনাদেরকে দেখা দিলাম হচ্ছে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। ঠিক নিচে দেখেন একটা ম্যাগনেটিক ল্যাসো টুল আছে, ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে আপনি কি করতে পারেন, আমি এই ইমেজটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি জাস্ট এটা সাইড দিয়ে যাবেন, খেয়াল করে দেখেন অটোমেটিকলি ম্যাগনেটের মতো ধরে নেবে। কিন্তু যেসব জায়গাগুলোর মধ্যে ধরতেছে না, আপনি যদি ব্যাকে যেতে চান তাহলে ডিলিটে প্রেস করবেন, অটোমেটিকলি ব্যাকে চলে যেতে পারবেন। বুঝতে পারছি? আপনি ডিলিটে প্রেস করবেন, আপনি ব্যাকে চলে যেতে পারবেন। আপনি সিলেক্ট করেন, এই পাশ দিয়ে যান, অর্থাৎ সে যেটা করবে সেটা হচ্ছে আশেপাশে দিয়ে চলে যেতে চেষ্টা করবে। এখানে যে কাজটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন, ও ভিতরের দিকে চলে যাচ্ছে। আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে ওকে ক্লিক করে করে দেখায় দিবেন যে এই বরাবর যাও। যদি কখনো সে বাইরে দিয়ে চলে যায়, সে ক্লিক করে করে আপনি দেখায় দিতে হবে, এইভাবে আপনি যান। আপনি যতটুকু পারবেন সাইড দিয়ে যান। এগুলি তো কিছুই ইউজ করবেন না কখনো, যখন আরো শিখবেন তখন আরো দেওয়া যাবে। আচ্ছা, শেষ। এই আমার সিলেকশনটা হয়ে গেছে, টোটাল জিনিসটা সিলেক্টেড। এখন আমি যেটা করতে পারি, এটাকে ধরে আমি ইচ্ছে করলে দিয়ে দিতে পারি। দেখেন আস্তে আস্তে আমরা কাছে আসতেছি, তাই না? আমরা আস্তে আস্তে কাছে আসতেছি, অর্থাৎ ফার্স্টে ছিল হচ্ছে আপনার অনেক দূরে রেক্টেঙ্গুলার টাইপে, তারপর আপনার ইয়া দিয়ে ল্যাসো টুল দিয়ে আমি কাছে নিয়ে আসছি, এখন আপনার ম্যাগনেটিক টুল দিয়ে আরেকটু কাছে নিয়ে আসছি, যদিও আমার অ্যাকুরেটলি হয়নি, তাই তো? এখন আমি এইভাবে এই তিনটা সিলেকশন ইউজ করতে পারি। তিনটা সিলেকশন হচ্ছে আপনাকে ফ্রি হ্যান্ড ড্র করার ট্রাই করবে। আচ্ছা, এখানে আপনার যে প্রবলেমটা আপনি ফেস করতে পারেন সেটা হচ্ছে, আপনি সাপোজ মনে করেন ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে শুরু করলেন এখান থেকে, এই হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। এখানে আপনার পেন টুলের মতো স্টার্টিং পয়েন্টে গিয়ে ক্লিক করতে হবে, না হলে এটা আপনার ছাড়বে না। আমি এখান থেকে ধরলাম, কোনো কারণে আপনি এই পাশে গেলেন, এখান থেকে এইভাবে গেলেন, এই করতে 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 আপনি কি করলেন, আপনার যে স্টার্টিং পয়েন্টটা আছে সেই স্টার্টিং পয়েন্ট হারিয়ে গেছে। এখন স্টার্টিং পয়েন্ট না হারিয়ে গেলে আপনি তো এটাকে অফ করতে পারতেছেন না। আপনি যাবেন মুভ টুলে যাবেন, মুভ টুলও কাজ করবে না, কোনো টুলসই কাজ করবে না। এখন আপনাকে কি করতে হবে, এই অবস্থার মধ্যে যদি আপনি কাজ করেন, তখন আপনাকে যেটা করতে হবে, যদি কখনো এরকম প্রবলেমে পড়েন, কখনো যদি এরকম প্রবলেমে পড়েন যে আপনার ম্যাগনেটিক টুল কোনোভাবেই ছাড়তেছে না, দুইটা অপশন আছে। এক হচ্ছে আপনার মুভ টুলের মধ্যে ডবল ক্লিক করতে হবে, অথবা আপনি যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল প্রেস করে রেখে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন। কন্ট্রোল প্রেস করে রেখে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর কন্ট্রোল ডি দিয়ে এটা ডিসিলেক্ট করে আবার নতুন করে শুরু করতে পারবেন। বুঝতে পারছি? এইভাবে আপনি সিলেকশন করতে পারেন। আপনার সব মানে ই করা যাবে না, পাওয়া যাবে না। যদি যাই হোক, এখন আমরা এইভাবে কাজটা করতে পারি। এইভাবে আমরা তিনটা ল্যাসো টুল, পলিগনাল টুল, ম্যাগনেটিক টুল, আর এখানে পাইছি হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার টুল, ইলিপ্টিক্যাল টুল, আর এই দুটো আপাতত বাদে দিলাম, অর্থাৎ এখানে হচ্ছে দুইটা, এখানে হচ্ছে তিনটা। এই টোটাল 5টা ভাবে আমি সিলেকশন করতে পারি, এবং এই 5টা সিলেকশনের জায়গাতে আমি যা করতে পারবো, কপি করতে পারবো, রিমুভ করতে পারবো, কালার পেস্ট করতে পারবো।
এরপর একটু খেয়াল করে দেখেন তার নিচে আরেকটা টুলস আছে যার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। এখানে আপনার লেখা আছে কুইক সিলেকশন টুল। এই কুইক সিলেকশন টুল দিয়ে আমি কি কাজ করতে পারি? কুইক সিলেকশন টুলের কাজটা আরেকটু ইজি, অর্থাৎ এতক্ষণ আমি যে কাজটা করতেছিলাম একটু কষ্ট করে, সেটাকে যদি আমি আরেকটু ইজি করতে চাই, জাস্ট হচ্ছে উপর থেকে ড্র্যাগ করবেন, এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আশেপাশে দিয়ে যাবেন, এখন দেখেন আপনাকে টানাটা নিয়ে করতে হবে না, কিছু করতে হবে না, জাস্ট উপর থেকে ড্র্যাগ করে নিয়ে আসবেন, এটা সিলেক্ট হয়ে যাবে। এখন দেখেন আস্তে আস্তে আমরা আরো সুন্দরভাবে সিলেক্ট করতে পারতেছি। এখন আপনার কোশ্চেন ফার্স্টেই যে কোশ্চেন থাকবে সেটা হচ্ছে এখানে তো আপনার সিলেকশন দেখা যাচ্ছে না, সরি আপনার ভিতরে রয়ে গেছে, উপরে রয়ে গেছে, এরকম যদি হয়, এই যে ফাঁকাটা রয়ে গেছে, ফাঁকাটার মধ্যে ও ঠিক মতো হয় নাই, এক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে যেটা করবেন, যদি প্লাস করতে চান, আমি কার্সরটা একটু অফ করে নেই, ছোট করে নেই, যদি প্লাস করতে চান আমি জাস্ট এভাবে প্লাস করে দেব, ভিতরেরটা হবে প্লাস। দেখেন উপরে চলে গেছে, এটা সিলেকশনটা উপরে চলে গেছে, এটা কি হচ্ছে দেখা যাচ্ছে না। যদি প্লাস করতে চান আপনাকে যেটা করতে হবে, এখানে জাস্ট ভিতরে যদি দেখেন প্লাস লেখা আছে, আপনি ইচ্ছা করলে এখানে প্লাস সিলেক্ট করতে পারেন, অথবা শিফট প্রেস করলেও প্লাস আসে, শিফট প্রেস করলেও আপনি প্লাস ইউজ করতে পারেন। যদি এখানে মাইনাস করতে চান, যেহেতু আমি এখানে মাইনাস করব, আমাকে এখানে অল্টার প্রেস করে দেন হচ্ছে আমাকে এখানে মাইনাস করতে হবে। যদি অল্টার প্রেস করতে না চান, এখান থেকে দেখেন উপরে যে আমার অপশন প্যানেল আছে, অপশন বারটা আছে, অপশন বারের মধ্যে আমি যদি মাইনাসটা সিলেক্ট করে নেই আর এটাকে যদি কার্সরটা একটু ছোট করে নেই, ইজিলি আমি এটাকে ছোট করে ঠিক করতে পারি। বুঝতে পারছি? আচ্ছা, আমি একটু আবারও বলতেছি, আমার যদি যত ধৈর্য অথবা যত আস্তে আস্তে কাজটা করবেন তত সুন্দরভাবে কাজটা করতে পারবেন। আপনি যত সুন্দর মানে আস্তে আস্তে কাজ করবেন তত সুন্দর কাজ করতে পারবেন, যত তাড়াহুড়া করবেন তত আপনার কাজটা খারাপ হবে। এইসব সিলেকশন মানে করতে অনেক সময় লাগে, সো দ্যাট একটু ধৈর্য নিয়ে কাজ করবেন, দেখবেন খুব ভালো করে সিলেকশন করতে পারতেছেন আপনি। সেভ করে করে করা যায় না? সেভ করে করে বলে এখন একটু করলাম, কালে করলাম। হ্যাঁ করতে পারবেন না কেন? ইলাস্ট্রেটরে কাজ করছেন এরকম, জি। হ্যাঁ ওইভাবেই আপনি কাজ করতে পারবেন। ওটার জন্য আপনাকে যেটা করতে হবে, এটাকে সেভ করে রেখে দিতে হবে, আবার এরকম পরের দিন কাজ করবেন, দেখবেন হয়ে যাবে। ওরকম কাজ হবে, চিন্তা করেন, একটা কাজ দিচ্ছি 10 দিন সময় লাগবে, টেনশন করেন কবে দিলে? সামনে। আচ্ছা, এই যে আমি সিলেকশনটা করলাম, এভাবে আমি কি করতে পারি? সিলেকশন করতে পারি। বুঝতে পারছি? এই কুইক সিলেকশন টুল দিয়ে আমি খুব কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি ভাবে আমি সিলেকশন করতে পারি। এই সিলেকশনটাই রেখে আমি একটু উপরের দিকে চলে যাই, সেটা হচ্ছে ডিসিলেক্ট দ্য সিলেকশন, বর্ডার, এক্সপ্যান্ড, স্মুথ, কন্ট্রাস্ট, ফেদার যে অপশনটা ছিল সেটার মধ্যে একটু দেখতে যাচ্ছে, এই কারণে কারণ এই সিলেকশনটা যদি আপনি না দেখতেন তাহলে ওই জিনিসটা বুঝতেন না, এজন্য ওটা ছেড়ে এটার মধ্যে আসছে। একদম ফার্স্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার বর্ডার। এই সিলেকশনটা করলাম, সিলেকশনটা করার পর আপনি মেনু থেকে যাবেন হচ্ছে ফিল্টারে, মেনু থেকে যাবেন হচ্ছে ফিল্টার সরি সিলেকশনে যাবেন, মেনু থেকে যাবেন হচ্ছে সিলেকশনে, সিলেকশনের মধ্যে একটা অপশন পাবেন হচ্ছে মডিফাই। এই মডিফাইয়ের মধ্যে ফার্স্ট যে অপশনটা সেটা নাম হচ্ছে বর্ডার। বর্ডারটা কি? বর্ডারের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটা উইথ আসবে, পিক্সেলের একটা উইথ আসবে, আপনি চাচ্ছি যে 6 বা 7 বা 8 দিলাম, 8 দিয়ে জাস্ট ওকে করে দিলাম। একটু খেয়াল করে দেখেন আমার যে আপনার সিলেকশনটা ছিল তা আপনার এই পাশে একটু ভিতরের দিকে চলে গেছে আর এই পাশে একটু বাইরে আরেকটা এক্সট্রা শেপ হয়ে গেছে, অর্থাৎ একটা ডবল একটা কার্ভ চলে আসছে। অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটে কি এরকম টাইপের যে এখানে আপনার সিলেকশনটা থাকে, এই একটা সিলেকশন ছিল, এই একটা সিলেকশন থেকে দুই পাশ এক্সপ্যান্ড হয়ে গেছে। সাপোজ মনে করেন এটা যদি আপনার আমি যেহেতু 8 দিছি, এখানে আপনার 4, এখানে আপনার 4, এটা মুছে গেছে, এভাবে এক্সপ্যান্ড হয়ে গেছে দুই পাশে। এই দুই পাশে যে এক্সপ্যান্ড হইছে, এখন আপনি যদি ডিরেক্ট গেতে যান, রেক্টেঙ্গুলার মার্কে টুলে যান, এই কর্নারটার মধ্যে আসেন, এই জায়গাটার মধ্যে আসেন, দেখেন এই জায়গাটা জাস্ট সিলেক্ট, এটাও সিলেক্টেড না, এটাও সিলেক্টেড না, অথচ আমার কিন্তু সিলেকশন ছিল এইটা, তাই না? এখন সিলেকশন হচ্ছে এইটা। এই সিলেকশন জায়গার মধ্যে আপনি কি কি করতে পারবেন? কপি করতে পারবেন, রিমুভ করতে পারবো, ফিল কালার করতে পারবো। এখন অ্যাকচুয়ালি এটা করে কেন? এটা করে হচ্ছে অনেক সময় দেখবেন কালার আসতেছে না করে, কি হচ্ছে? কি দিয়ে জানি করছিলাম, আচ্ছা আচ্ছা এটা আবার দেখাচ্ছি। বর্ডারে গেলাম, এই ওকে করলাম, এই যে দেখেন সিলেকশনের মধ্যে অল্টার ব্যাক স্পেস ইউজ করলাম, কন্ট্রোল ব্যাক স্পেস ইউজ করলাম, কি কালার আসতেছে না কেন? ও আচ্ছা এটা লক করা। অল্টার ব্যাক স্পেস ইউজ করলাম, কালার আসছে। অনেক সময় দেখবেন কিছু কিছু ব্যানারের মধ্যে, তারপর হচ্ছে কিছু আপনার পত্রিকার মধ্যে, ম্যাগাজিনের মধ্যে যে এরকম একটা মডেল থাকে, তার চারপাশে একটা বর্ডার দেওয়া থাকে, বুঝতে পারছি? এই বর্ডারটা এইভাবে ইউজ করুন,
যদি আপনার যদি ইচ্ছা হয় আপনি এইভাবে এই বর্ডারটা ইউজ করতে পারেন। বর্ডারটা আলাদা লেয়ারে নেওয়া যেত না? জি আলাদা- না, এটা কখনো আলাদা নিয়ে দিতে, কারণ সিলেকশনটা হচ্ছে তো ওই লেয়ারটার মধ্যে, আর এই সিলেকশনটা তো হয় উইদাউট লেয়ার। এই সিলেকশনটা হয় হচ্ছে উইদাউট লেয়ার। যদি অন্য কোনো এক্সট্রা কিছু অ্যাড করেন তখন লেয়ারে পরিণত হয়, এটা অটো হয়ে যাবে। অটো হয়ে যাবে। এই লেয়ারটা কখনো মানে এই সিলেকশনটা কখনো লেয়ারে হয় না। এটার যে এটা সাথে- একদম ফিক্সড লেয়ার, যেটার মধ্যে কাজ করতেছেন ওটার মধ্যে হয়। আচ্ছা, এটা ছিল একটা অপশন। আচ্ছা, এই হচ্ছে আপনার একটা অপশন, এটা হচ্ছে বর্ডার। এরপর আবার সিলেকশনে যাচ্ছি, মডিফাইয়ে যাচ্ছি, মডিফাই থেকে আমি স্মুথে যাচ্ছি। স্মুথ জিনিসটাকে একটু খেয়াল করে দেখেন, এটা শোই করতেছে না, কি এক অবস্থা। না না, লক করার জন্য না। এটা আমি আনলক করলাম একটু আগে, সিলেকশনটা চলে যায়। আচ্ছা, এই যে সিলেকশনটা চলে যাচ্ছে, একটু খেয়াল করে দেখেন এইখানে আপনার একটু কার্ভ আছে, খেয়াল করছেন? এখানে দেখেন কার্ভ আছে। এখন আপনি যে সিলেকশনটা করছেন এই সিলেকশনটাকে যদি স্মুথ করতে চান তাহলে আপনার সিলেকশনে যাবেন, সিলেকশনে গিয়ে মডিফাই যাবেন, মডিফাই থেকে স্মুথে ক্লিক করলেন। আমি এখানে 30 দিয়ে রাখছি, 30 দরকার নাই, আমি 20ই দিলাম। যত কম করবেন তত আস্তে আস্তে হবে, যত বেশি করবেন তত বেশি হয়ে যাবে। আমি যদি 20 পিক্সেল দিয়ে ওকে করে দেই, একটু খেয়াল করে দেখেন আমার এখানে যে ডাটা ছিল এটা স্মুথ হয়ে গেছে, খেয়াল করছেন? এখানে যে আপনার কার্ভটা ছিল সেটা স্মুথ হয়ে গেছে। আবার একটু দেখাচ্ছি আপনাকে, এখানে একটা কার্ভ আছে, খেয়াল করছেন? এটাকে যদি আমি সিলেকশনে যাই, মডিফাইয়ে যাই, মডিফাই গিয়ে স্মুথে ক্লিক করি, ওকে করে দেই, দেখেন এখানে আপনার হয়ে গেছে। আমি কখনোই আপনার, হ্যাঁ এগুলি সবগুলো চলে আসছে, ওই যে 3 হিসাবে 20 হিসাবে চলে আসছে, কখনোই আমি 20-30 দিয়ে কাজ করব না, সবসময় করবো 1 2 3 4 এরকম নিয়ে কাজ করব। কারণ আমি চাচ্ছি যে যেখানে একটু কার্ভ আছে, একটু হয় না, ওইটা আপনার ঠিক হয়ে যাবে। এইভাবে করলে তো টোটালটার মধ্যে হবে। এই জিনিসটা এই কারণে দেখাচ্ছি কারণ অল্প অল্প করলে বোঝা যায়, মানে 2 3 4 পিক্সেল নিয়ে করলে বোঝা যায় না, তখন আপনি বুঝবেন না যে আসলে ঘটনা ঘটতেছে কি। এই জন্য আমি 20 পিক্সেল নিয়ে দেখাই দিলাম আপনাদের। এক্সাক্ট লোকেশনে করা যায় না? এক্সাক্ট লোকেশনে বলতে না, ওইটা পারবেন না। ওই ক্ষেত্রে না, ওইটার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আলাদা আলাদা করে সিলেকশন করে এইভাবে কাজ করতে হবে। সাপোজ মনে করেন সিলেকশন টুলে গেলেন, এখান থেকে আপনি এতটুকু যা করতে চাচ্ছেন মাইনাসে ক্লিক করেন, এইভাবে আলাদা করে কাজ করতে পারেন। এটার ক্ষেত্রে আপনি এইভাবে কাজ করবেন। অথবা আপনি যেটা করতে পারেন, ল্যাসো টুলে যাবেন, যেহেতু আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন, এখানে সিলেক্ট করে এখান থেকে বাইরে থেকে ড্র্যাগ করে, সরি আমি করে ফেলছি, এটা সিলেক্ট করে আপনি কন্ট্রোলে প্রেস করেন বা অল্টার শিফট প্রেস করেন, যেহেতু আমি প্লাস করব, শিফট প্রেস করলে এখানে আপনি ড্র্যাগ করে এতটুকু জায়গা অ্যাড করে দেন, বুঝতে পারছি? আবার যদি চান এতটুকু জায়গা মাইনাস করতে, অল্টারে প্রেস করেন, এতটুকু জায়গা সিলেক্ট করেন, এটা মাইনাস হয়ে যাবে। আপনি যদি ল্যাসো টুলটা একটু সুন্দর করে তৈরি করতে পারেন, খুব সুন্দর করে কাজটা করা যায়। এই জন্য আমাকে ল্যাসো টুল থেকে শুরু করতে হয়, বুঝতে পারছি কথাটা? আচ্ছা, আবার গেছে না? আচ্ছা, সিলেকশনে যাচ্ছি, সিলেক্টে যাচ্ছি, মডিফাই যাচ্ছি, মডিফাই থেকে আপনার এক্সপান্ড নামের একটা অপশন আছে। এক্সপান্ড অপশনটা কি করে দেখেন, আমার যে সিলেকশনটা আছে সেই সিলেকশনটাকে যদি আমি এক্সপান্ড করতে চাই, বাইরের দিকে একটু বাড়াতে চাই, অর্থাৎ আমি যে সিলেকশনটা করতেছি তার থেকে আমি একটু বাইরের দিকে যাচ্ছি, কত পিক্সেল বাইরের দিকে যাচ্ছি? 10 পিক্সেল বাইরের দিকে যাচ্ছি। 10 পিক্সেল বাইরের দিকে চলে ওকে করে দেই, দেখেন আমার সিলেকশনটা 10 পিক্সেল বাইরের দিকে চলে গেছে, বুঝতে পারছি? ঠিক আবার কন্ট্রাস্টের একটা অপশন আছে, কন্ট্রাক্ট। ওই কন্ট্রাক্টের মধ্যে যদি আমি ইউজ করি, আমি ভিতরের দিকে যাচ্ছি, ওকে করি, আবার সিলেকশনটা ভিতরের দিকে এক্সপান্ড হবে। এখন আমি এটাতে 10 20 দিয়ে দেখাচ্ছি, আপনারা কখনো 10 20 দিয়ে করবেন না, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনি চাপাবেন, বাড়াবেন, বুঝতে পারছি? কাজটা করবেন। এখানে যে একটা অপশন বাকি আছে সিলেকশনের মধ্যে, মডিফাইয়ের মধ্যে যে ফেদার নামের যে অপশনটা আছে সেটা যদি একটু এই আরেকটা কাজ করি তাহলে ভালো হয়, আপনি বুঝতে পারবেন আর কি, যেটা আমরা অলরেডি ইলাস্ট্রেটরে করছি ওই কাজটাই আমি এখানে আরেকবার করতে যাচ্ছি। এটা কি মডিউলে ইউজিং ফেদার নামে? হ্যাঁ, ইউজিং ফেদার নামে আছে, একই জিনিস দুইবার আছে, জাস্ট ওই জিনিসটা একটু বোঝানোর জন্য আমি এই কাজটা করতেছি। এটার মধ্যে একটু আছে তো, সুবিধা আছে তো, এই জন্য আমি আরেকবার দেখাচ্ছি যে এটা কোশ্চেনটা ছিল বা যে ইচ্ছাটা আপনাদের ছিল, বাকি ছিল যে আমি এটা করতে পারবো কিনা ওটা করতে পারবো না, ওইটা জিনিসটা দেখানোর জন্য।
ইলাস্ট্রেটরের মধ্যে আমাদের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আমি একটা কিছুর মধ্যে ফেদার করতে চাচ্ছি। ফেদার জিনিসটা কি? ফেদার জিনিসটা হচ্ছে পাশের এনভায়রনমেন্টের সাথে মিলিয়ে দেওয়া। পাশের এনভায়রনমেন্টের সাথে মিলিয়ে দেওয়ার যে ওয়েটা ছিল সেটার নাম হচ্ছে ফেদার। এখন এই ফেদারটাকে আমরা ইলাস্ট্রেটরে যেটা করতাম সেটা হচ্ছে সিলেক্ট করে যদি আমি ফেদার ইউজ করতাম চারিদিক থেকে অটোমেটিকলি ফেদার চলে আসে। কিন্তু আমার প্রয়োজন হচ্ছে একটা সাইড। যেমন আপনারা সম্ভবত একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে অনেক সময় অনেক ছবির মধ্যে দেখি অথবা আপনার পোস্টারের মধ্যে দেখি যে সাইড শুধু বলার সাইডটা তার হচ্ছে ফেদার করা, অর্থাৎ যে কোনো একটা সাইড ফেদার করা। কিভাবে করছে? ফেদারটা করবেন, আমি রেক্টেঙ্গুলার মার্কি টুলে গিয়ে ওকে সিলেক্ট রাখলাম, এটাকে সিলেক্ট করে আমি জাস্ট এতটুকু জায়গা সিলেক্ট করলাম, আমি চাচ্ছি এটা ওর সাথে ফেদার করে দিতে। বাকিটা কিন্তু হবে না। একটু ভালো করে খেয়াল করে দেখেন, এখানে একটু খেয়াল করে দেখেন, আমার যে এটা উপরে আছে এটা বোঝা যাচ্ছে যে এটা আলাদা। আমি কি করলাম, এখান থেকে ওকে সিলেক্ট করলাম, এখান থেকে ওকে সিলেক্ট করলাম, এতটুকু জায়গা আমি ফেদার করতে চাচ্ছি। সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর কি এক অবস্থা শুরু করছে। এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ফেদারটা এখানে রাখলাম, রাখার পর সিলেকশনে যাব, সিলেকশনে গিয়ে মডিফাই যাব, মডিফাই থেকে ফেদারে ক্লিক করি অথবা শিফট প্লাস F6 যদি আপনি ইউজ করেন ফেদার ইউজ করতে পারেন। এখানে আমি ইউজ করলাম হচ্ছে 10 পিক্সেল বা 5 পিক্সেল দিয়ে আমি দেখাই আপনাদেরকে। 5 পিক্সেল দিলাম, দেওয়ার পর ওকে করে দিলাম। ওকে করে দিলে দেখেন আমার যে সিলেকশনটা ছিল সেটা একটু রাউন্ড হয়ে গেছে। আমার যে সিলেকশনটা ছিল সেটা একটু রাউন্ড হয়ে গেছে। এখন যদি এই অবস্থায় রেখে আমি ব্যাক স্পেস ইউজ করি, একটু খেয়াল করে দেখেন আমার আস্তে আস্তে মিশে যাচ্ছে। বুঝতে পারছি? এটা এমন ভাবে মুছতেছে, এটা উপরে উঠে যাচ্ছে, ওটা নিচে চলে যাচ্ছে। এখন পিক্সেল বাড়িয়ে দিলে কি হয় আর পিক্সেল কমিয়ে দিলে কি হয় সেটা একটু দেখি। আমি একটু আবার করতেছি। এখন যদি জুম করি তাহলে একটু খেয়াল করে দেখেন আমার একটু হার্ডলি অর্থাৎ একটু ডার্ক টাইপের জিনিসটা অ্যাড হয়ে গেছে। কিন্তু একই কাজটা যদি আমি একটু সফট ভাবে করতে চাই তাহলে কি করতে হবে? সিলেক্ট করি, সিলেকশনে যাই, মডিফাই যাই, মডিফাইকে আমি ফেদারে ক্লিক করলাম, আমি 5 এর জায়গায় 15 ইউজ করলাম, ওকে করে দেই। ওকে করে দেওয়ার পর যদি আমি ব্যাক স্পেস ইউজ করি একটু খেয়াল করে দেখেন কি হচ্ছে, হালকা ভাবে মিশতেছে। এখানে এখনো বোঝা যাচ্ছে কিছু একটা আছে, হালকা ভাবে মিশতেছে। অর্থাৎ এখানে আমি ফেদারের অংশটা অর্থাৎ যত পিক্সেল কম দিব তত আপনার ডার্ক হবে, যত আপনি বাড়াবেন তত আস্তে আস্তে হালকা, মানে হালকা ভাবে এসে মিশবে। এখন আমি যতবার ব্যাক স্পেস ইউজ করব ততবার আস্তে আস্তে মিশতে থাকবে। ফেদারটা অ্যাকচুয়ালি স্পান্ড হয়ে যাচ্ছে অর্থাৎ ছড়িয়ে যাচ্ছে। বুঝতে পারছি কথাটা? এই ঘটনা ঘটতেছে। আর ঘটনাটি হচ্ছে এইটাকে এটার সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। তা আপনি যত বেশি নেবেন আপনার কাজের জন্য আপনার যত বেশি প্রয়োজন হবে ওই অনুযায়ী আপনি নিয়ে এটাকে এক্সপান্ড করে দিবেন। এটা না হয়ে গেল একটা পার্ট যে আমি একটা সাইড করতে যাচ্ছি। এখন আমি যদি চাই যে আমি টোটাল চারিদিকটা করতে চাই, এখন আমি তো এইভাবে সিলেক্ট করব না, আমাকে করতে হবে যে আমি কতটুকু জায়গা ভিতরের দিকে ইউজ করতে চাচ্ছি। এজন্য আমি ভিতরের সাইডটা আগে সিলেক্ট করব। ভিতরের সাইডটা সিলেক্ট করার পর এই অবস্থায় রেখে আমাকে যেটা করতে হবে সিলেকশনে গিয়ে ইনভার্স করে দিতে হবে, কারণ আমি চাচ্ছি এই অংশগুলা এটার সাথে মিলে যাবে। আমার ইমেজের চারি সাইডটা এই এতটুকু জায়গা জাস্ট এটার সাথে মিলে যাবে। বুঝতে পারছেন কথাটা? এটা যদি মিলে যেত এইজন্য আমি কি করলাম, এটাকে ডিসিলেক্ট করে এটাকে আমি সিলেক্ট করে রাখলাম। সিলেক্ট করার পর অ্যাজ ইউজুয়াল আপনি সিলেকশনে যাবেন, সিলেকশনে গিয়ে মডিফাই যাবেন, মডিফাই গিয়ে আমি যদি ফেদারে যাই, এখন এখানে 15 দেওয়া আছে, 15 জায়গায় যদি আপনি 10 ইউজ করেন, ওকে করে দেন, ওকে করে দিয়ে দেখেন ওকে করার সাথে সাথে আমরা এই কর্নারটা কার্ভ হয়ে গেছে। কর্নারটা আমার কার্ভ হয়ে গেছে। কার্ভ হয়ে যাওয়ার পর আমি যদি এখন ব্যাক স্পেস ইউজ করি দেখেন আস্তে আস্তে মিশে যাচ্ছে। বুঝতে পারছি? চারি সাইড থেকে আমার জিনিসটা মিশে যাচ্ছে। আচ্ছা, এখন রূপাপুর একটা কথা ছিল, সেটা হচ্ছে রূপাপুর একটা কথা ছিল এখানে আপনার ফেদার কথাটার মধ্যে উল্লেখ আছে, আর হচ্ছে আপনার অ্যান্টি অ্যালার্ট যে অপশনটা ছিল ওদের মধ্যে টিক চিহ্ন দেওয়া ছিল, ঠিক না? এখানে অ্যান্টি অ্যালার্টের মধ্যে এখন আপাতত অফ করা আছে। এখানে একটু খেয়াল করে দেখবেন ফেদারের মধ্যে 0 দেওয়া আছে। মাঝে মধ্যে আপনি কাজ করতেছেন ঠিকই, এই প্রবলেমটা অনেক ফেস করবেন আপনারা। মাঝে মধ্যে আপনি কাজ করতেছেন ঠিকই, এখানে দেখবেন 10 পিক্সেল দেওয়া আছে, এখানে 10 দেওয়া আছে, মনে করেন 10। আমি এখানে কাজ করতেছি ঠিকই, কিন্তু একটু খেয়াল করে দেখেন আমি তো রাউন্ড টাইপের একটা কিছু তৈরি করছিলাম, স্যার আমি রেক্টেঙ্গুলার টাইপ স্কয়ার, কিন্তু এখানে বাঁকা হয়ে গেছে। খেয়াল করছেন? এটা ফেদার অটোমেটিক কনভার্ট হয়ে গেছে। এইজন্য কখনো যদি এরকম প্রবলেম ফেস করেন এখানে একটু খেয়াল করে দেখবেন যে ফেদারটাকে অ্যাক্টিভ করা আছে কিনা। ফেদারটা যদি অ্যাক্টিভ করা থাকে অবশ্যই 0 রাখবেন। এই ফেদারের কাজটা হচ্ছে এই জিপটাকে যে কাজটা করছি এই কাজটা করে। অর্থাৎ আপনি যখনই রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে আপনি সিলেক্ট করতে যাবেন তখনই আপনার এই প্রবলেমটা ফেস করতে হয়।
তখনই আপনার ফেদারটা অ্যাক্টিভ হয়ে যায়। নর্মাল অন্য কোনো লেয়ার থাকলে দেখবেন ফেদার আসবে না, কিন্তু যখন আপনার রেক্টেঙ্গুলার অথবা সিলেকশন টাইপের কোনো কিছুর মধ্যে অ্যাড হয়ে যাবে তখনই দেখবেন আপনার ফেদারটা অ্যাক্টিভ হয়ে যায়। আর অ্যান্টি অ্যালার্ট যেটা করে, অ্যান্টি অ্যালাইজ যেটা করে, সেটা যদি উপরে উঠায় দেয়, একটু খেয়াল করে দেখেন কি হচ্ছে, আমার সিলেকশনটা কেমন ছিল আর এখন কি হয়ে গেছে। বুঝতে পারছি কথাটা? এটা হয় হচ্ছে আমি যে কাজটা করতেছি সেটা সাথে আপনার অ্যালাইজ অনুযায়ী কাজ হয়। এই জিনিসটা আপনার কাজ করার জন্য এই অ্যান্টি অ্যালাইজটা অ্যাক্টিভ করে থাকে। আর এখানে থাকে হচ্ছে আপনার রিফাইনেজ, এই রিফাইনেজটা নিয়ে আমরা কাজ করব। আর এই পাশে আরেকটা জিনিস থাকে হচ্ছে নরমাল, আরেকটা অপশন দেওয়া থাকে হচ্ছে নরমাল। এখানে আপনার এই যে স্টাইল নরমাল, এখানে ক্লিক করে দেখেন ফিক্সড রেশিও। আপনি যদি ফিক্সড রেশিও নিয়ে কাজ করেন একটা ফিক্সড রেশিও অনুযায়ী কাজ হবে, এছাড়া আর হবে না। যেমন ফিক্সড রেশিওতে ক্লিক করলাম, ফিক্সড রেশিওতে ক্লিক করলাম, এখানে রেশিও চলে আসছে, উইথ হাইট 1 লেখা আছে। আমি এখান থেকে যাই কিছু করি না অটোমেটিকলি 1 এর মধ্যে চলে যাবে। বুঝতে পারছেন কথাটা? মানে ওয়াইড এবং হাইট এক এক হয়ে যাবে। তো এখানে আমি কখনোই ফিক্সড রেশিওটা রাখবো না, সবসময় নরমাল রাখবো। ফিক্সড সাইজটা আপনি ইচ্ছা করলে করতে পারেন। ফিক্সড সাইজ রাখলে আপনি কত ইঞ্চি বাই কত ইঞ্চি করতে চাচ্ছেন এখানে করে যদি আপনি এরকম একটা রেক্টেঙ্গুলার, অর্থাৎ আমরা এখানে রেক্টেঙ্গুলার ক্লিক করলে একটা পপআপ আসে না, ওই পপআপটার কাজটাই আমি এই কাজটা দিয়ে করতে পারবো। এখানে আপনার উইথ এবং হাইটটা যদি দিয়ে দেন, জাস্ট ক্লিক করলে অটোমেটিকলি ওই অনুযায়ী একটা আপনার গ্যাপ চলে আসবে। এখানে আমি ফিক্সড রেশিও এবং গ্যাপ চেঞ্জ করতে পারি এভাবে। কখনোই এই জিনিসগুলো অ্যাক্টিভ রাখবেন না, অবশ্যই রাখবেন নরমাল। যেতে কি হবে, আপনি একটার জন্য কাজ করছেন, পরবর্তীতে কাজ করতে গিয়ে আপনি প্রবলেম ফেস করবেন। এবং এমন হয় যে বারবার করতেছেন কিন্তু আপনি কাজটা কোনোভাবেই মানে গা করতে পারতেছেন না। লেয়ার মাস্কিং, লেয়ার মাস্কিং যে অপশনটা বাকি আছে সেটা সম্পর্কে একটু বলি। লেয়ার মাস্কিং কথাটার অর্থ হচ্ছে আপনার লেয়ারকে মুখোশ পরানো বা কিছু দিয়ে আবৃত করে দেওয়া। লেয়ার মাস্কিং এর যে অপশনটা আছে দেখেন, আপনাদের আগের অর্থাৎ 2 নম্বর ক্লাসের মধ্যে ছিল লেয়ার মাস্কিং একটা অপশন দেওয়া আছে, সাথে ছিল হচ্ছে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্কটা আমরা দেখানো হয়েছে, লেয়ার মাস্কিংটা দেখানো হয় না। লেয়ার মাস্কিংটা হচ্ছে কোনো কিছু দিয়ে ঢেকে দেওয়া। আমার যে লেয়ার আছে ওই লেয়ারটাকে আমি কোনো কিছু দিয়ে ঢেকে দেব, অর্থাৎ মাস্ক করে দেব, মুখোশের মতো কাজ করে দেব। লেয়ার মাস্কিং দিয়ে সাধারণত ম্যানিপুলেশন অর্থাৎ ইমেজ ম্যানিপুলেশন যেগুলো আছে এগুলো করানো হয়। এই যে একটু খেয়াল করে দেখেন, আমার সামনে অনেকগুলো ইমেজ ওপেন করা আছে, এগুলো সব হচ্ছে ম্যানিপুলেশন ইমেজ। ম্যানিপুলেশন কাকে বলে? অনেকগুলো ইমেজের সমন্বয়ে একটা ইমেজকে তৈরি করার যে সিস্টেমটা তাকে বলা হয় ম্যানিপুলেশন। বুঝতে পারছি কথাটা? এই যে এখানে দেখেন একটা কাপ আছে, এখানে আপনার অনেকগুলো বিল্ডিং আছে, এখান থেকে আবার একটা বিমান আসছে, এখানে একটা চায়ের কাপ আছে, এখানে আবার বন জঙ্গল আছে, এগুলো সবগুলো হচ্ছে একটা করে আলাদা আলাদা ইমেজ সবগুলোকে একসাথে করছে। সবগুলোতে একসাথে করে দেন হচ্ছে আপনার এই কাজটা করছে। দেখেন এখানে একটা মানুষ শুয়ে আছে, এখানে একটা বাচ্চা হাঁটতেছে, এখানে একটু খেয়াল করে দেখেন একটা মানুষ, এই পাশে হচ্ছে আপনার শিকড়, এগুলি সব হচ্ছে ম্যানিপুলেশন করা। প্রত্যেকটা জিনিস হচ্ছে ম্যানিপুলেশন করা। আপনাদেরকে পোস্টার দেখানো হয়েছিল যে পোস্টারের মধ্যে আপনার পিছন দিয়ে পাখি উড়ে যাচ্ছে, এই সব হচ্ছে ম্যানিপুলেশন করা। এই ইমেজ ম্যানিপুলেশন কিভাবে করে না করে সেটা দেখানোর জন্য অ্যাকচুয়ালি এই লেয়ার মাস্কিংটা সবার লাস্টে রাখা হয়েছে। এটাই হচ্ছে আগামী নেক্সট ক্লাসের আপনাদের হোমওয়ার্ক। আপনাদের নিজেদেরকে ম্যানিপুলেশন করতে হবে। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপাতত একটা, আপনার ওইটা বাদে যে কোনো ধরনের ম্যানিপুলেশন আপনারা করবেন। ম্যানিপুলেশন করার জন্য, ইমেজ ম্যানিপুলেশন করার জন্য অর্থাৎ লেয়ার মাস্কিংটা করার জন্য আমি এখানে একটা মাছ, দুইটা আপনার একটু কিছু পানি, এখানে একটা জার, আর হচ্ছে এখানে আপনার আরেকটা মাছ ওপেন করে রাখছি। এখান থেকে আপাতত আমি ফার্স্ট যে কাজটা করবো সেটা হচ্ছে আপনার এই পানিটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে এই জারের মধ্যে অ্যাড করার চেষ্টা করতেছি। লেয়ার মাস্কিং কিভাবে করে সেটা একটু আমরা দেখবো আগে ফার্স্ট, তারপর হচ্ছে আপনার বাকি কাজগুলো করব। আচ্ছা, এটাকে অ্যাড করে দিলাম, অ্যাড করে ওকে অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, এই পানিটাকে ফার্স্ট আমাকে ইউজ করতে হবে হচ্ছে আপনার এই জারের মধ্যে। এটাকে সিলেক্ট করলাম, আমি এই লেয়ারের সাথে মাস্কিং করতে চাচ্ছি। একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমার মেইন লেয়ার হচ্ছে এইটা, এটার মধ্যে আমি কোনো ধরনের কাজ করতে চাই না, আমি চাচ্ছি হচ্ছে আপনার এই লেয়ারের মধ্যে কাজ করতে। এজন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, এই লেয়ারটাকে সিলেক্ট করে আমার লেয়ার প্যানেলের একদম নিচের অংশে দেখেন আপনার ক্যামেরার মতো একটা অপশন দেখা যাচ্ছে, খেয়াল করছেন? এখানে যদি আমি ক্লিক করি, এটার নাম হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক, অর্থাৎ এটার নাম হচ্ছে মাস্কিং এর কাজ করে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে একটু খেয়াল করে দেখেন আমার লেয়ারের পাশে নিউ একটা অ্যাড হয়ে গেছে, মাস্কিং একটা অ্যাড হয়েছে এবং ওটার যে কালারটা হচ্ছে হোয়াইট। যখন আমি লেয়ার মাস্কিং করব আমাকে দুইটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমার এইটা কি সিলেক্টেড কিনা। একটু খেয়াল করে দেখেন, আমি যদি এটার মধ্যে ক্লিক করি আমার সিলেকশনটা এটার মধ্যে চলে আসছে, খেয়াল করছেন? আবার এটার মধ্যে ক্লিক করলে দেখেন আমার সিলেকশনটা এখানে চলে আসছে। আর 2 নম্বর হচ্ছে উপরে থাকতে হবে ব্ল্যাক কালার, ফোরগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্ল্যাক, আর নিচেরটা হবে হচ্ছে আপনার হোয়াইট কালার। এইটা অবশ্যই থাকবে। এখন কোশ্চেন থাকতে পারে কেন আমি ব্ল্যাক আর হোয়াইট টিপ? এই কারণে নেবেন, আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মাস্কিং এর যে পিছনের অংশটা আছে সেটা হচ্ছে আপনার হোয়াইট কালার,
এখন হোয়াইট কালার দিয়ে যদি হোয়াইট কালারকে আমি কিছু একটা করি, এটার উপর কিছুই বোঝা যাবে না। এই জন্য এমন একটা কালার ইউজ করা দরকার যেটার মধ্যে আপনি কাজ করতে পারেন। এখন কোশ্চেন থাকতে পারে আমি ইচ্ছা করলে লাল, সবুজ, নীল, হলুদ ইউজ করতে পারি, হ্যাঁ করতে পারেন, কিন্তু এটা হচ্ছে ডেফোডিল কালার, এই ডেফোডিল কালার হিসেবে রাখতে হয়। বুঝতে পারছি কথাটা? আমি সবসময় ব্ল্যাক কালারটা ইউজ করব। উপর হচ্ছে ব্ল্যাক কালার, নিচে হচ্ছে আপনার হোয়াইট কালার। কাজ করার পর এটাকে সিলেক্ট রাখবেন। সিলেক্ট রেখে যেহেতু আমার নিচে জারটা আছে, জারটাকে যাতে আমি দেখতে পারি এই জন্য আমি কি করতে পারি, এই ইমেজটার একটু ওপাসিটিটা কমিয়ে নিলাম, আপাতত 50% করে নিলাম। এখন দেখেন আমার জারটা খুব ইজিলি দেখা যাচ্ছে, কারণ আমি এই পানিটা এই জারের সাথে অ্যাড করতে চাচ্ছি। এখন আমাকে যেটা করতে হবে, একটু জুম করেন। জুম করার পর এখানে যেতে হবে হচ্ছে আপনার ব্রাশ টুলে। এই ব্রাশ টুলটা নেন, নেওয়ার পর এখান থেকে সিলেক্ট করেন হচ্ছে হার্ড ব্রাশ ইউজ করেন, সাইজটা নিলাম, এখান থেকে আপনি হার্ড ব্রাশটা ইউজ করলাম, নিয়ে ওপাসিটি দেখেন 100% আছে, ফ্লো আপনার 48% আছে, এগুলো নিয়ে কিছু করার দরকার নেই। যদি কখনো ওপাসিটি কম থাকে অবশ্যই 100% ওপাসিটি করে নেবেন। এখন আমাকে যেটা করতে হবে, এই ব্রাশ টুলটা দিয়ে জাস্ট হচ্ছে এটাকে ড্র্যাগ করে মুছতে হবে। আপনি জাস্ট মুছা শুরু করবেন। আর এখানে একটু খেয়াল করে দেখেন, একটু ব্ল্যাক কালো টাইপের একটা কালার চলে আসতেছে, এখানে কালো টাইপের একটা কালার চলে আসতেছে। আমি এটাকে মোছা শুরু করলাম, এই পাশ থেকে মোছা শুরু করলাম। আচ্ছা, এটাকে আরেকটু ছোট করে নেই। আমার যতটুকু প্রয়োজন নেই ততটুকু আমি জাস্ট হচ্ছে ড্র্যাগ করে দিচ্ছি। আচ্ছা, এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে আসলে হচ্ছেটা কি, এটা আরেকটু বুঝতে পারবেন। আমি এটাকে ফুল ওপাসিটিতে দিয়ে নেই, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটতেছে কি, ঘটনাটা ঘটতেছে আমি এখানে মুছার চেষ্টা করতেছি, আমি এটাকে মুছার চেষ্টা করতেছি, এভাবে মুছার চেষ্টা করতেছি, কিন্তু এই যে মুছতেছি, তো মুছলে কি হবে, আর কেটে ফেললে তো আমি পারতাম, আমি তো অলরেডি কাটার একটা হয়ে জানি, তাহলে আমি কেটে ফেলতে পারি। আসলে ঘটনা ঘটতেছে আমার দেখেন ইমেজের কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না, কোনো কারণে সাপোজ মনে করেন আমি ড্র্যাগ করলাম, এখানে আবার বেশি চলে গেছে, এই যেখানে চলে গেছে, বেশি চলে গেছে মনে করেন। এখন যদি এরকম বেশি চলে যায় তখন আমি কি করতে পারি, জাস্ট এখান থেকে আপনি উপরে ব্ল্যাক ছিল নিচে হোয়াইট ছিল, আপনি এটাকে সোয়াপ করেন, এখানে উপরে হোয়াইট দিয়ে দেন, নিচে ব্ল্যাক দিয়ে দেন। দেওয়ার পর আমি যদি ব্রাশ টুলটা দিয়ে এখানে ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন আমার আগের ইমেজটা অটোমেটিকলি ফেরত আসতেছে। অর্থাৎ আমার ইমেজটা যেহেতু ফেরত আসতেছে, আমার ইমেজের কোনো ধরনের পরিবর্তন বা কিছুই হয়নি। আমার ইমেজটা যেটা হচ্ছে, ইমেজটা যা ছিল তাই ছিল, আমি জাস্ট এখানে কালার দিয়ে একটা ঢেকে দিচ্ছি, নিচে যা আছে তাই আছে। যখন আমি এটাকে সোয়াপ করতেছি, আবার যখন পরিষ্কার করতেছি, অটোমেটিকলি আমার মেইন ইমেজটা বের হয়ে আসতেছে। এটাকে বলা হয় ইমেজ মাস্কিং বলা হয়। বুঝতে পারছি কথাটা? মাস্কিং আর হচ্ছে আপনার নরমাল ব্যাকগ্রাউন্ড চেঞ্জের মধ্যে দুইটা পার্থক্য আছে। এটা হচ্ছে আমার মেইন ইমেজটা কিন্তু যা আছে তাই থাকবে, মেইন ইমেজটা যাই আছে তাই থাকবে, আর ওইটার মধ্যে হচ্ছে আমি কেটে নিয়ে কাজ করতেছি। বুঝতে পারছি? আচ্ছা, আমি এখানে যখন আবার শুরু করব, আবার অবশ্যই উপর কালো, নিচে রাখবো। এখানে কম বেশি হয়ে গেছে, এখানে ঠিক করে নিই। দেখেন খুব ইজিলি আমার এটা ভরে যাচ্ছে। এখন যে প্রবলেমটা হচ্ছে, এটাকে আমি ওপাসিটি একটু অফ করে নিই, 50% করে নিই, জুম করে নিই, আবার 100% চলে আসতে পারে। করে নেই, একটু জুম করে নিই, এটাকে ধরে যে দেখেন এখানে আমি এই হচ্ছে আমার জার, এই হচ্ছে আমার এক্সট্রা যে পানিটা, আমি সেটাকে মুছে ফেলতেছি। যেহেতু এটার উপরে সামনে ছিল, সো দ্যাট এটাকে মুছে দেই। এখান থেকে যাই, মুছে দিচ্ছি।
আচ্ছা, যেহেতু আমার শুধু পানিটা লাগবে, আমি এখান থেকে এতটুকু মুছে দিতেছি। আচ্ছা, একটু তাড়াহুড়া করে করতেছি, আপনারা অবশ্যই তাড়াহুড়া করবেন না, আস্তে আস্তে করবেন। যত আস্তে আস্তে করবেন জিনিসটা ভালো হবে। এটা বড় করব কিভাবে, ছোট করব কিভাবে? আপনার থার্ড ব্র্যাকেট রাইট হচ্ছে আপনার বড় করা, থার্ড ব্র্যাকেট লেফট হচ্ছে ছোট করা। একটু খেয়াল করে দেখেন, এখানে একটু খেয়াল করে দেখেন, আমার ওই পাশটার মধ্যে কালো হয়ে ঢেকে গেছে, অর্থাৎ আমি এটাকে কালো দিয়ে ঢেকে দিছি। আচ্ছা, আমি যে এখানে একটা কালার ইমেজ অ্যাড করছি, অর্থাৎ আমার যে এখানে কিছু আলাদাভাবে অ্যাড করা হয়েছে, এটা বোঝাই যাচ্ছে এখন, তাই না কথাটা? আমি যদি এটাকে আর একটু ওপাসিটিটা 100% করে দেই, ইজিলি বোঝা যাচ্ছে না যে আমার এখানে নতুন কিছু অ্যাড করা হয়েছে? এটাকে এখন ধরে ব্র্যান্ডিং অপশনে যাবে। ব্র্যান্ডিং অপশনে গিয়ে একটার পর একটা চেঞ্জ করবেন, দেখেন মিলে যাচ্ছে। আপনি এখান থেকে অনেকগুলো আছে, একটা পর একটা চেঞ্জ করে দেখেন যে কেমন লাগতেছে, কোনটা মিলতেছে। সবগুলো আপনি চেঞ্জ করে দেখবেন যে কোনটা মিলতেছে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা ইমেজকে নিয়ে আসছি, একটা ওয়াটারকে নিয়ে আসছি, পানিকে নিয়ে আসছি। আপনারা যেটা করবেন, যতটুকু পারবেন মানে একদম অ্যাকুরেট করার চেষ্টা করবেন। এটা মনে হয় মোটামুটি আসতেছে। ওকে, ফাইন। আমার এখানের কাজ শেষ। এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে আপনার এখানে মাছগুলো অ্যাড করতে হবে। এটাকে সিলেক্ট করে রাখেন বা এইভাবে থাকুক। এখান থেকে আমি ইমেজটা নিয়ে আসি, যে মাছটা নিয়ে আসছিলাম এটাকে নিয়ে আসি, এটাকে নিয়ে আসি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে এটার মধ্যে যেহেতু কাজ করতেছি, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করি। দেখেন আমার সবার উপরে চলে আসছে। এটাকে ছোট করি, একটু মাছটাকে একটু ছোট করে এখানে অ্যাড করে দিই। এটা মানে বেশি আপনার বড় হয়ে যাচ্ছে না? এই মাছটাকে আচ্ছা ছোট করে দিয়ে আমি এখানে অ্যাড করি, এখানে অ্যাড করি আপাতত। এটাকে সিলেক্ট করে রাখি, এটার মধ্যে মাস্কিং মাস্কিং এ ক্লিক করি, ক্লিক করে আবার এটাকে মাস্কিং করি। ব্রাশ টুলে যাবেন, ব্রাশ টুলে গিয়ে এটাকে আমি করতেছি। আমি তাড়াহুড়ো করে করতেছি বিধায় এরকম হচ্ছে। আরে মিউজিক আছে যাবে, এটা কিন্তু কাটা যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ এই যে আবার ফিরে নিয়ে আসলাম। যত আস্তে আস্তে করবেন, জুম করে যত করবেন, তত সুন্দর কাজ করতে পারবেন। বুঝতে পারছি? আমি এই জন্য বারবার কথাটা বলতেছি। আমি তো তাড়াহুড়ো করে করতেছি আপনাদের জাস্ট দেখানোর জন্য। জি সেটাই, আপনি কান্না করবেন একটু পরে। এখানে কি ঘুমাইতে আসছে? তাহলে আপনি যদি এখানে 3টা পর্যন্ত রাখে, তাহলে আমিও তো 3টা পর্যন্ত কাজই করবো নাকি? নাকি আমি কাজ করবো, আপনি ঘুমাবেন? কোনটা? খাটায় নিবেন, সবকিছু করবেন, ঘুমাবেন, তাহলে কেমন হইলো? বাসায় তো ঘুমানি। সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে চেঞ্জ করি। মাল্টিপ্লে করলে মোটামুটি মিলে যাচ্ছে মনে হয়। না দেব না, খালি যাওয়ার চিন্তা, খালি যাওয়ার চিন্তা। বুঝেন না কেন যেতে চায়? কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দেই, ছোট করে দেই। এটাকে সিলেক্ট করেন। ওনার এখন মন বসতেছে না এগুলোর মধ্যে। এই যে যিনি ঘুমাইতে যাবেন, ওনার এখন কোনো মতো যাওয়া এলো কথা বাসা। আপনার বন্ধুরে পাইছেন, আপনার বন্ধু শিখাই দিন আপনাকে। এগুলো যে কত কাজে লাগবে পরবর্তীতে বুঝতে পারবেন। দেখেন দেখেন আসে কিনা। আপনাদের পরীক্ষার সময় একটা হোমওয়ার্ক থাকবে না, মানে পরীক্ষার সময় এর মধ্যে একটা লেয়ার মাস্কিং আছে তো।
লেয়ার মাস্কিং এ তো আমি এখানে দুইটা করছি, আপনাদেরকে মিনিমাম 5টা ইমেজ অ্যাড করতে হবে। পাঁচটা ইমেজ জি ইমেজ কি সিলেক্ট করে দিবে? না, সব আপনি করবেন। আমি তো পরে কই পাবো? ওই পাবেন মার্ক যদি ভালো পাইতে চান তাহলে আপনাদের মতো করে কাজ করবেন। ওকে ফাইন, এটা করলাম। করার পর আমি যদি এখান থেকে জাস্ট মাল্টিপ্লাইটা করে দেই, একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার ম্যানিপুলেশন। বুঝতে পারছি? এই হচ্ছে আমার ম্যানিপুলেশন। আমরা যেটা করব, এইটা ছাড়া, এরকম কাজ ছাড়া, মাছ বোতলের মধ্যে ঢুকাবো, এটা ছাড়া যা করতে পারতাম। ঠিক আছে? হ্যাঁ, আপনি করেন, কোনো সমস্যা নেই। মানে নরমালি যেটা হয় সেটা হচ্ছে আমি যেটা করি ওইটাই তো আপনারা করেন। এটা ছাড়া আপনি যা করতে পারেন। এইভাবে আপনি ম্যানিপুলেশন করে, ইমেজ ম্যানিপুলেশন করে, আমি তো এখানে একটা অ্যাড করছি, একটা না, আমার ইমেজ হচ্ছে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা ইমেজ অ্যাড করছি। আপনি ইচ্ছা করলে 10টা ইমেজ অ্যাড করেন, 20টা ইমেজ অ্যাড করেন, কোনো সমস্যা নাই, কিন্তু কাজ ভালো হইতে হবে। বুঝতে পারছি কথাটা? কাজ ভালো হইতে হবে, কাজ ভালো করে যেন হচ্ছে আপনি কাজটা করেন, কোনো প্রবলেম নেই। এইভাবে আপনি শেষ করতে পারেন। ইলাস্ট্রেটরে আমরা যেভাবে ফাইল দেয়া করতাম, সেভ করতাম, অ্যাজ ইউজুয়াল এখানে আমরা কাজটা করব। অর্থাৎ আমাকে ফাইলে যেতে হবে, ফাইলে থেকে সেভ এজ অথবা সেভে গেলে ক্লিক করলে আমাকে এখানে আসবে হচ্ছে ফটোশপ পিএসডি অথবা পিডিডি যে ফাইলটা আছে সেটা। ফটোশপ পিএসডি অর্থাৎ আপনার ফটোশপ ডকুমেন্টস, এই ফাইলে অবশ্যই আমি সেভ করব। তখন আমার এই অবশ্যই মানে এপিএস নামের একটা ফাইল সেভ হবে। এটা হচ্ছে আমার র ফাইল। ক্লিয়ার? আচ্ছা, যদি আমি জেপিজি ফাইল সেভ করতে চাই তাহলে এখানে আমার সেভ ফর ওয়েব অপশনটা নেই। আমাকে যেটা করতে হবে, এক্সপোর্টে যেতে হবে। এক্সপোর্ট থেকে পাবেন হচ্ছে সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবে গেলে অ্যাজ ইউজুয়াল ইলাস্ট্রেটরের মতোই আমার অপশনটা ওপেন হবে। এখান থেকে আমি যেটা করব, দেখেন টু আপ দেওয়া আছে, আমি টু আপ দরকার নেই, আমি অরিজিনালের মধ্যে ক্লিক করি। এখান থেকে জেপিজির মধ্যে ক্লিক করলে অ্যাজ ইউজুয়াল ইলাস্ট্রেটরের মতোই পাবো। এখান থেকে আমি ম্যাক্সিমামটা সিলেক্ট করলাম। এখান থেকে আমি কাজ করে উইডথটা যদি আমি বেশি দিতে চাই 1000 করে দিয়ে আমি জাস্ট সেভ করে দিয়ে ইলাস্ট্রেটরের মতোই আমি জেপিজি সেভ করব। কিন্তু ফটোশপের মধ্যে যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার ফটোশপ ডকুমেন্টটা অবশ্যই রেডি করবেন। আপনি ইচ্ছা করলে এখান থেকে সেভ এস করে, ইচ্ছা করলে এখান থেকে ক্লিক করে আপনি পিএসডি থেকে শুরু করে এখান থেকে আপনি জেপিজি সেভ করতে পারেন। এখানে আছে জেপিজি আছে, এই যে দেখেন জেপিজি আছে, ইচ্ছা করলে এখান থেকে সেভ করতে পারবেন। কিন্তু এখান থেকে সেভ করলে যেটা হচ্ছে রেজোলিউশনটা চেঞ্জ করতে পারবেন না আপনি। আর যদি ওইখান থেকে সেভ করেন তাহলে আপনি রেজোলিউশনটা চেঞ্জ করে আপনি কাজ করতে পারবেন। ক্লিয়ার? এখানে অনেকগুলো ফরম্যাট আছে, আপনি ওইটা যদি করতে পারবেন। আপনার মেইন ফাইলটা হচ্ছে পিএসডি। বুঝতে পারছি কথাটা? তা আমি এভাবে যদি সেভ করে ফেলি, সেভ করতে পারবো।